নাম ভগবানের দিব্য নাম কীর্তন প্রভাবে দিব্য নাম ভগবান শ্রীকৃষ্ণ দিব্য নাম এমন শক্তিশালী, হরে কৃষ্ণ মহামন্ত্র এমন শক্তিশালী যে আমরা সম্পূর্ণভাবে জীবন পরিবর্তন করেছি। যে আগের ধরনের ব্যবহার আমরা এখন করি না, একদম সম্পূর্ণভাবে ভারতীয় সংস্কৃতি আমরা গ্রহণ করেছি, ভারতের বাংলা ভাষাও শিখেছি। হয় সব সম্পূর্ণভাবে জীবন পরিবর্তন হয়েছে আন্দোলন হরিনাম সংকীর্তন প্রভাবে, এই প্রেম সংকীর্তন। ভট্টাচার্য বলছেন এই চৈতন্য সৃষ্টি এই প্রেম সংকীর্তন, এই মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে যারা কৃষ্ণ নাম কীর্তন করেন ভগবত প্রেম লাভ করবেন, ভগবত প্রেম লাভ করবেন, কৃষ্ণ প্রেম লাভ করবেন। সেজন্য আচার্য বলেছেন প্রেম সংকীর্তন। যখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গয়া ধাম, গয়া বিহার, পাটনা গয়া বিষ্ণুপাদ, সেখানে বিষ্ণুপাদের মন্দির, মধুসূদন বিষ্ণুপাদের মন্দির, সেখানে হিন্দু লোকেরা যান হিন্দু অর্পণ করার জন্য, শ্রদ্ধা করার জন্য গয়া ধামে। আমিও গিয়েছিলাম, আমরাও শ্রদ্ধা করলাম। গিয়েছেন? আমরাও শ্রদ্ধা করলাম। ওনারা আমাকে দেখিয়েছিলেন ভিজিটার্স বুক, দেখিয়েছিলেন শিল জয়পতাকা স্বামী মহারাজের সিগনেচার, এত লম্বা সুন্দর। গয়া ধামে ইসকন ভক্তরা বিদেশিও ওনারা খুব সুস্বাগতম জানিয়েছেন। সেখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব মন্ত্র দীক্ষা পেয়েছেন শিল ঈশ্বর পুরী প্রভুপাদের কাছ থেকে। বৈষ্ণব মন্ত্র দীক্ষা হয়েছে গয়া ধামে। এবং এই মন্ত্র হরিনাম পেয়ে শ্রী গুরুর কাছ থেকে মহাপ্রভু ভগবত প্রেম প্রবেশ প্রকাশ সমস্ত শরীর। তারপর ঈশ্বর পুরীর কাছে ফিরে গিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার বল? জপিতি মন্ত্র করিলে পাগল। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যারা জপ করবেন সম্পূর্ণভাবে চেতনা পরিবর্তন হয়ে যাবে, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা দূরে যাবে এবং ভগবত ভক্তি অবলম্বন করতে, ভগবত ভক্তি সংযুক্ত থাকতে অভিলাষ অনেক উন্নত হয়ে যায়। জপিতি মন্ত্র করিলে পাগল কেন? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, এগুলো ইচ্ছা হয়। আগে আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, যুবক, কলেজে যাচ্ছিলাম, তখন আমার কোনো আগ্রহী নেই ভক্ত সেবা করতে, কৃষ্ণ ভক্ত সেবা। এখন জব করতে এখন উপলব্ধি পেয়েছি ভক্ত সেবা পরম সিদ্ধি, বৈষ্ণব সেবা, কৃষ্ণ ভক্ত সেবা। কৃষ্ণ বলছেন আমার চেয়ে আমার ভক্ত সেবা আরো ভালো। ইমে ভক্ত জনার পাতা নামে ভক্ত थे जना। কৃষ্ণ বলছেন অর্জুনকে আদি পুরানা যারা বলেন আমি কৃষ্ণ ভক্তা, কৃষ্ণ বলছেন ওনারা আমার ভক্ত না। মদ ভক্তনম চাই ভক্তস তুমি ভক্ত উত্তম মতা। তবু যারা আমার ভক্তের ভক্ত তিনি আসলে আমার ভক্ত উত্তম মতা, সবচেয়ে অন্তরঙ্গ, সবচেয়ে ভক্ত সেবা। আমরা প্রভুপাদের সেবা, প্রভুপাদের আন্দোলন এবং প্রভুপাদের অনেক মহৎগণ, অনেক মহোদয় উনি কনভার্ট করেছেন কৃষ্ণ ভক্তি, তাদের সেবা আমরা করি। ইসকনের নেত্রগণ, ইসকনের গুরুরা, ইসকন সন্ন্যাসীরা তাদের সেবা করার মাধ্যমে প্রভুপাদ সন্তুষ্ট হন।
গৌরাঙ্গ মহাপ্রভু অতি প্রসন্ন হন। হরিনাম কীর্তন করার মাধ্যমে, বৈষ্ণব সেবা করার মাধ্যমে হৃদয় পবিত্র হয়ে যায়। সেই জন্য আপনারা এখন দেখছেন বিদেশি লোক আগেই জীবন সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছেন, এখন ভগবত ভক্তি নিযুক্ত সবসময় থাকতে চেষ্টা করেন। গৌরাঙ্গ মহাপ্রভু উনি সেই গয়া নামে দীক্ষা গ্রহণ করে হরিনাম কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার বউ। ঈশ্বর পুরী প্রভুপাদ উত্তর দিলেন, হরি কৃষ্ণ মহামন্ত্র জয়ী তো স্বভাব, জয়ী জাপে তারে কৃষ্ণাই উপজয় ভাব। যে কোনো লোক হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, যেই জপে তারে কৃষ্ণাই উপজয় ভাব। ভগবত ভক্তি উদয় হয়, সাধারণ ভক্তি হইতে হয় রতি উদয়। রতি উদয়, রতি মানে প্রেমা, রতি কৃষ্ণের প্রেমা, কৃষ্ণের রতি উদয় করা হয়, উদয় করা হয় ভগবানের নাম কীর্তন করা প্রভাবে। ভক্তদের যখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন উনি সন্ন্যাস গ্রহণ করেছেন, তখন নবদ্বীপ ভক্তগণ খুব কষ্ট হয়েছে, ভালো লাগেনি। সবসময় ওনারা মহাপ্রভু সঙ্গা করে সংকীর্তন করতেন, প্রচার করতেন, মহোৎসব করতেন, প্রসাদ খেতেন, মা গঙ্গা স্নান করতেন প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। এখন তখন উনি নবদ্বীপ চন্দ্র নিময় পণ্ডিত দ্বিজমণি, নবদ্বীপ শহরের বিপ্র সমাজে সবচেয়ে জ্যোতির্ময় উজ্জ্বলময় রত্ন দ্বিজমণি, দ্বিজমণি, the crest jewel of the Navadip Brahmins, দ্বিজমণি। তাড়াতাড়ি সন্ন্যাস গ্রহণ করেছেন, খুব কষ্ট, খুব ভালো লাগে না, ভালো লাগে না, নবদ্বীপবাসীরা ভালো লাগে না। তাদের প্রবোধান করার জন্য নিতাই গোসাই বিশেষ একটা ব্যবস্থা করেছেন যে বিশ্বম্ভর কয়েকদিন শান্তিপুরে থেকে চলে যাবেন। সন্ন্যাস গ্রহণ করেছেন মহাপ্রভু, সেই অন্তিম পথে প্রবেশ করতে চলে যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু ব্যবস্থা করেছেন অল্প কিছু দিন, কয়েকদিন শান্তিপুরে থাকবেন এবং শান্তিপুরে থেকে তখন চলে যাবেন। এবং কয়েকদিনের মধ্যে নবদ্বীপ থেকে সব ভক্তরা আসবেন এবং কয়েকদিনের জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গ করা সুবিধা পাবেন। সেভাবে ওনারা হৃদয় শান্তি পাবেন প্রবোধা এই কষ্ট থেকে। এই নিত্যানন্দ প্রভু ব্যবস্থা। তো গৌরাঙ্গ গিয়েছেন শান্তিপুরে এবং সেখানে প্রায় 10 দিন ছিলেন। এমন ভক্তরা এসেছেন নবদ্বীপ থেকে, যত বুড়ি, যত রোগী, যত যুবতীরা, যত শিশুরা, সবাই নবদ্বীপবাসীরা সবাই গিয়েছেন শান্তিপুরে। এবং শান্তিপুর এলাকায়ও সেখানকার ভক্তবৃন্দও গিয়েছেন অদ্বৈত ঠাকুরের গৃহে। এবং অদ্বৈত ঠাকুর উনি একজন আদর্শ গৃহস্থ বৈষ্ণব ব্রাহ্মণ। সব লোক উনি রাখতেন, উনি খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা করতেন 10 দিনের জন্য। প্রচুর লোক, হাজার কোটি লোক ছিলেন মনে হয়, কোটি লোক অদ্বৈত ঠাকুর তাদের হোস্ট, প্রসাদ ব্যবস্থা, থাকা ব্যবস্থা এবং প্রতিদিন সম্মেলন, বৈষ্ণব সম্মেলন, গৌড় হরি সঙ্গে সংকীর্তন, উৎসব, আলোচনা, ভগবানের কথা আলোচনা, মহাপ্রসাদ, মহোৎসব প্রতিদিন। সচী মাতা সব রান্না করতেন গৌরাঙ্গের প্রিয় প্রসাদ, গৌড়প্রিয় শাক সেবন জীবনের সার্থক মনে। গৌড়প্রিয় শাক, বিভিন্ন ধরনের শাক সচী মাতা রান্না করতেন and গৌচন্দ্রকে প্রসাদ বিতরণ করতেন। এভাবে আনন্দময় উৎসব
10 দিন। তারপর গৌরাঙ্গ মহাপ্রভু শান্তিপুর থেকে জগন্নাথপুরী ধাম যাত্রা করতে শুরু করলেন। তো আজকে আমরা কিছু শ্লোক শুনব শ্রী চৈতন্য ভাগবতের, বৃন্দাবন দাস ঠাকুরের কৃপায় আমরা পাই শ্রী চৈতন্য ভাগবত, এবং আমরা শুনব মহাপ্রভু শান্তিপুর থেকে জগন্নাথপুরী ধামে যাত্রা শুরু করেছেন। আমরা শুনব কি কি হয়েছে। এই হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত আন্তলীলা চতুর্থ অধ্যায়, চতুর্থ শ্লোক। হেনমঠে শ্রী গৌসুন্দর শান্তিপুরে করেলা অশেষ রঙ্গা, অদ্বৈতের ঘরে শান্তিপুরে অশেষ রঙ্গা মহাপ্রভু করেছেন নবদ্বীপ ভক্তগণ সঙ্গে, এবং সেখানে সেই শান্তিপুর ভক্তরাও উপস্থিত ছিলেন। অনেক রঙ্গ তাদের সঙ্গে করলেন, অশেষ রঙ্গা অদ্বৈতের ঘরে। ঠাপমা Antolila chapter 4 text 4, Antolila chapter 4 text 4, or maybe it's chapter 2 actually. Antolila দ্বিতীয় অধ্যায়, চতুর্থ শ্লোক। প্রভু বলে, আমি চলে আই নীলাচলে, কিছু দুঃখ না বাবহ তোমার সকলে, তোমার কিছু দুঃখ বাবহ না তোমরা। আমি নীলাচল ধামে যাব, এবং মহাপ্রভু বলছেন কয়েকদিন পরে ফিরে আসবো। জগন্নাথ স্বামীর সামনে দণ্ডবত প্রণতি করে কয়েকদিন পরে আসবো মহাপ্রভু বলেছেন। প্রকৃতপক্ষে মহাপ্রভু আবার শান্তিপুরে ফিরে এসেছেন আবার 4 বছর পরে মহাপ্রভু আবার বঙ্গলভূমিতে এসেছেন। এখানে বলছেন কয়েকদিন পরে, চলে গিয়ে আবার আসেনি। আমরাও বলি ভক্তরা, আমরা যাই যেখানে ভ্রমণ করি ভগবানের নাম কীর্তন প্রচারে, লোকজন বলেন প্রভু আবার আসেন, মাঝে মাঝে বলেন প্রভু থাকেন আর কয়েকদিন, থাকা সম্ভব নেই, অন্য প্রোগ্রাম আছে, ওখানে ভক্তরা দুঃখ পাবেন না গিয়ে। বুঝতে পারছেন এই কলকাতা ভদ্র বৈষ্ণব জগন্নাথ ভক্তদের আমার কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, ওনারাও বলেন থাকেন কয়েকদিন। তারপর আমরা বলে আমরা আসবো, কবে আসবো জানি না, কবে আবার আসবো জানি না। তবু আমরা বলি আসবো, নিশ্চয়। হ্যাঁ আসতে হবে বাবা, আসতে হবে, অবশ্যই আসতে হবে, নিশ্চয় আসবো। এখানে আবার কবে আসবো, কি করে আসবো জানি না, ভগবান জানেন। তবু আমরা বলি হ্যাঁ আসবো, বেশি সময় না হয়ে আবার আসবো। মহাপ্রভু বলছেন কয়েকদিন পরে আসবো, 4 বছর পরে এসেছেন মহাপ্রভু। তারপর কিছু বিশেষ কিছু উপদেশ মহাপ্রভু দিয়েছেন, বিশেষ কিছু উপদেশ। সব গিয়া সুখে গৃহে করহ কীর্তন, জন্মে জন্মে তুমি সব আমার জীবন।
বাসায় যাও, সুখে হয়ে কীর্তন করো। জন্মে জন্মে তুমি সব আমার জীবন। মহাপ্রভুর ভক্তরা ওনারা সবাই নিত্য সিদ্ধ অন্তরঙ্গ ভক্তগণ, নিত্য সিদ্ধ ব্রজবাসীরা। ব্রজেন্দ্র নন্দন জয় শচীসূত হইল সেই, সেই ব্রজেন্দ্র নন্দ বাবার তনয় নন্দদুলাল অবতীর্ণ হয়েছে গৌড় দেশে 500 বছর আগে শচী অঙ্গনে। সেই ব্রজ সেই নন্দদুলাল এবং গৌরাঙ্গ শচী নন্দন তা অভিন্ন একই ব্যক্তি। ব্রজধামে উনি অবতীর্ণ হয়েছে গোবালকের কৃষ্ণ গোপাল, এবং নবদ্বীপে উনি অবতীর্ণ হয়েছে দ্বিজমণি। নবদ্বীপ ধাম বিপ্র সমাজের সবচেয়ে উজ্জ্বলময় পণ্ডিত, নিময় পণ্ডিত, যারা মহাপ্রভুর সংজ্ঞা গৌরাঙ্গের সঙ্গীগণ, মহাপ্রভুর সঙ্গীগণ, নরোত্তম ঠাকুর মহাশয় গৌরাঙ্গের সঙ্গী গণে নিতাসিদ্ধা করি মনে। নিতাসিদ্ধা ওনারা যেখানে সেখানে ভগবান অবতীর্ণ হন, এই অন্তরঙ্গ ভক্তগণ অবতীর্ণ করেন ওনার সঙ্গে লীলা বিলাস করার জন্য, কৃষ্ণ লীলা বিলাস করার জন্য, গৌর লীলা বিলাস করার জন্য। ভক্তগণ বলে, প্রভু যেই তোমার ইচ্ছা, করো শক্তি তাহা, করিবারে পারে মিচ্ছা। যেভাবে আপনি বলেন প্রভু, সেভাবে আমরা করব। আপনি নিশ্চয় যাবেন জগন্নাথপুরী ধামে, আমরা এখানে থেকে হরিনাম করব। তবু ভক্তরা বলেছেন যে এই সময় কি একটি গন্ডগোল হচ্ছে, একটা প্রায় যুদ্ধ হচ্ছে বেঙ্গল এবং ওড়িশা। তখন বঙ্গভূমি মোগল নবাব ছিলেন, এবং বঙ্গভূমির রাজধানী ছিল গৌড়। এখন বর্তমান কালে সেই জায়গার নাম হচ্ছে মালদা। সেখানে গিয়ে আপনারা দেখবেন খুব পুরানো একটা শহর। সেখানে আগে গৌড় দেশের রাজধানী ছিল মালদা। আগে 500 বছর আগে বেঙ্গল রাজধানী ছিল যে বর্তমান কালে মালদা। সেই জায়গার নাম ছিল গৌড়। এখানেও আপনারা দেখবেন বিভিন্ন জায়গা আছে, যেমন গৌড় বিশ্ববিদ্যালয় আছে, গৌড় বিশ্ববিদ্যালয় মালদা নাম করা একটা বিশ্ববিদ্যালয়, গৌড় বিশ্ববিদ্যালয়। সেই জন্য এই জায়গা এই অনেক আগে থেকে বলা হয় গৌড় দেশ। কেন? কারণ রাজধানী ছিল গৌড়। সেখানে নবাব থাকতেন, নবাব হুসেন শাহ। উনি বেঙ্গলের সুলতান, বেঙ্গলের সম্রাট নবাব হুসেন শাহ। তা নবাব হুসেন শাহ উনি প্রায় ভালো সম্পর্ক ছিল না প্রতাপরুদ্র মহারাজের সঙ্গে, পুরী রাজার সঙ্গে, এবং প্রায় যুদ্ধ। রাজা প্রতাপরুদ্র হিন্দু কিংডম, এবং এই বেঙ্গল তখন মোগল, প্রায় যুদ্ধ। সেই জন্য ভক্তরা বলেছেন এখন পুরী ধামে যাওয়া খুব মুশকিল, বিপজ্জনক। মহাপ্রভু বলছেন যদিও বিপজ্জনক, যদিও যুদ্ধ হতে পারে, তবুও আমি যাব।
নীলাচল ধামে জগন্নাথ স্বামী কমল চরণে আশ্রয় করার জন্য নিশ্চয় যাব। এটা একটু মজা কথা। যেমন মাঝে মাঝে বিভিন্ন দেশে সরকার ভগবত ভক্তি নিষেধ করেন, এখনো হয় এই বর্তমান কালে বিভিন্ন দেশে, যেমন চায়না, সেখানে ইসকন অনুমতি নো লিগাল। মিডল ইস্ট ইসকন আছে, আমরা সেখানে প্রচার করি। তবু গভর্নমেন্টের অনুমোদিত না, সরকারের অনুমোদিত না, আমরা গোপনভাবে প্রচার করি। আগে রুশ দেশ, তখন সোভিয়েত ইউনিয়ন, তখন ভক্তরা প্রভুপাদ নিজে গিয়েছেন মস্কো, প্রভুপাদ গিয়েছেন, কয়েকদিন থেকে একজন ভক্তদের দীক্ষা দান করলেন। তখন থেকে এখন হাজার হাজার কোটি কোটি কৃষ্ণ ভক্ত আছেন রাশা, প্রভুপাদের সেখানে গমনের প্রভাবে। তবু সেই সময় ইসকন নট সরকারের অনুমতি ছিল না। এখন সরকারের অনুমতি আছে, ইসকন প্রচুর মন্দির আছে রাশা, 500 মন্দির। তবু এখনো কিছু কিছু দেশ আছে যেখানে ইসকন সরকার অনুমতি দিচ্ছেন না, অনুমোদিত নাই ইসকন। চায়না এবং ইভেন বালি, ইন্দোনেশিয়া, বালি, মিডল ইস্ট কান্ট্রিজ, সৌদি, কিছু সেখানে ইসকন নো ইলিগাল। তবু আমরাও যাই, আমরা যেভাবে যাওয়া যায় আমরা যাই, আমরা প্রচার করি ঘরে, ভক্তদের ঘরে, প্রাইভেট, পাবলিক প্রোগ্রাম না, পাবলিক প্রোগ্রাম ছোট ছোট ভক্তিবৃক্ষ প্রোগ্রাম করি। এই মহাপ্রভু বলছেন যাব, যদিও সমস্যা হতে পারে যাব। এই প্রভুপাদও এই প্রভুপাদ পাঠিয়ে দিয়েছেন ভক্তরা পাকিস্তানে, ব্রহ্মানন্দ প্রভু পাকিস্তানে 1971 পাকিস্তান, এবং ইস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান তখন নাম ছিল পূর্ববঙ্গ, তখন নাম ছিল ইস্ট পাকিস্তান। তারপর যুদ্ধ হয়েছে, ভারত সংযুক্ত হয়েছে, তারপর বাংলাদেশ স্থাপন করা হয়েছে 1970 সালে। বাংলাদেশ আগে ইস্ট পাকিস্তান, বাংলাদেশ। তখন যুদ্ধ, তখন ভক্তরা ছিলেন, ব্রহ্মানন্দ গার্গমণি বাংলাদেশে ছিলেন যখন যুদ্ধ হচ্ছিল, পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ, ভক্তরা তখন ছিলেন। গার্গমণি কাছে অনেক শুনবেন যেভাবে ওনারা প্রায়ই মরে গিয়েছে, আর্মি হেভি গিয়েছেন। প্রভুপাদ বলেছেন যাও প্রচার, কৃষ্ণ তোমাকে রাখিবে নিশ্চয়। যত বিঘ্ন আছে সর্ব কিঙ্কার তোমার করিতে বিঘ্ন শক্তি আছে কার। অদ্বৈত ঠাকুর বলছেন যত বিঘ্ন আছে সর্ব কিঙ্কার তোমার। তুমি ভগবান, তোমাকে কেউ নিষেধ করতে পারেন, কোনো বিঘ্ন করতে পারেন? শক্তি আছে কেউ? তোমারে করেতে বিঘ্ন শক্তি আছে কার? তোমারে করিতে বিঘ্ন শক্তি আছে কার? কেউ তোমাকে বাধা বিঘ্ন বা সমস্যা করতে পারে না। যা ইচ্ছে তোমার তুমি করবে। যেখানে স্বামী কি তারপর শুনে মহাপ্রভু আনন্দিত হয়ে সেইক্ষণে মহাপ্রভু মত্ত সিংহ সেইক্ষণে মহাপ্রভু মত্ত সিংহ গঠি চলিলেন শুভ করে নীলাচল প্রতি চলে গিয়েছেন মহাপ্রভু নীলাচল ধামের জন্য। ভক্তরা মহাপ্রভু পিছনে পিছনে ধরে গেলেন, প্রভু ধরে গিয়েছেন।
মহাপ্রভু তারে বলছেন, যাও যাও, বাড়িতে যাও, নাম আশ্রয় করো, আমি কয়েকদিনের মধ্যে আসবো, যাও যাও, বাড়িতে যাও। এটা বলি মহাপ্রভু সর্ব বৈষ্ণবের প্রত্যেক দড়ি অলিঙ্গন করে, প্রত্যেকজন অলিঙ্গন করেছেন। মহাপ্রভু এমন স্নেহপূর্ণ সম্পর্ক রাখতেন গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে, এমন স্নেহপূর্ণ সম্পর্ক। কত প্রচুর ভক্তদের ছিলেন। আমরা শুনেছি যে যত নবদ্বীপবাসীরা সবাই গিয়েছেন শান্তিপুরে, এবং শান্তিপুর এলাকা সেখানকার ভক্তরাও উপস্থিত ছিলেন। মহাপ্রভু চলে যাচ্ছেন, সবাইদের উনি অলিঙ্গন করেন, প্রত্যেক দড়ি অলিঙ্গন করে, প্রত্যেকজন। অনেক সময় লেগেছে, প্রত্যেকজন। এই মঠ নানা রূপে সবাই প্রবোধিয়া বুঝেন? প্রবোধিয়া শান্তি, প্রবোধিয়া, pacifying them, প্রবোধিয়া করে চলিলেন প্রভু দক্ষিণ অভিমুখা হইয়া। দক্ষিণ দিকে মহাপ্রভু দক্ষিণ অভিমুখ হইয়া মহাপ্রভু চলে গিয়েছেন দক্ষিণ দিকে। জগন্নাথপুরী নীলাচল ধামের যাত্রা শুরু করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগন্নাথ স্বামী কি, তা কয়েকজন ছিলেন, সবাই রেখে যাননি। মহাপ্রভু কয়েকজন অন্তরঙ্গ ভক্তগণ নিয়ে জগন্নাথপুরীতে যাওয়া জন্য যাত্রা করলেন। কে ছিলেন মহাপ্রভুর সঙ্গে? কে ছিলেন? নিত্যানন্দ প্রভু ছিলেন, দামোদর পণ্ডিত ছিলেন, মুকুন্দ দাতা এবং জগদানন্দ, মুকুন্দ দাতা, নিত্যানন্দ প্রভু, দামোদর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে গিয়েছেন জগন্নাথপুরী ধামে। গত রাত্রে আমরা আলোচনা করছিলাম যে জগন্নাথপুরী ধামে গিয়ে মহাপ্রভু বেশি সময় থাকেনি, বেশি দিন থাকেনি, মাত্র 1 মাস 5 সপ্তাহ। এবং তার মধ্যে উনি সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার করেছেন। সার্বভৌম ভট্টাচার্য এমন কৃষ্ণ ভক্ত হয়েছে, ওনার ভক্ত হওয়া ফলে সমস্ত জগন্নাথপুরী বাসীরা, সমস্ত জগন্নাথের সেবকেরাও কৃষ্ণ নাম সংকীর্তন করতে শুরু করেছেন সার্বভৌম ভট্টাচার্যের ভক্ত হয়ে। তারপর মহাপ্রভু উনি থাকেনি, বেশি দিন থাকেনি জগন্নাথপুরী ধামে। তখন 1 মাস হয়ে উনি দক্ষিণ ভারতে ভ্রমণ করা শুরু করলেন, এবং 2 বছর দক্ষিণ ভারতে ভ্রমণ করা হয়েছে, 2 বছর। সেই সময় এই 4 জন নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর স্বরূপ এবং মুকুন্দ দাতা, সেই সময় ওনারা উপস্থিত ছিলেন জগন্নাথপুরীতে। মহাপ্রভু তাদের সাথে গিয়েছেন জগন্নাথপুরী ধামে। তারপর ওনারাও মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে যেতে চেয়েছেন। মহাপ্রভু বলছেন, না না, তোমরা আসবে না আমার সাথে। দয়া করে আমাকে পৌঁছিয়েছেন জগন্নাথপুরী ধামে। তবু নিতাই গোসাই আমার সন্ন্যাস দণ্ড প্রথমবার স্পর্শ করে ভেঙে ফেলেছেন। এটা যাওয়ার সময়, এটা এরপরে এটা হবে, এরপরে এটা মহাপ্রভু দক্ষিণ ভারতের ট্যুর আগে বলছেন। এবং জগদানন্দ আমার জন্য সুগন্ধ তেল এবং খুব নরম বিছানা ব্যবস্থা করেন। তোমরা যদি আসবেন আমার সাথে, সন্ন্যাস ধর্ম ঠিকভাবে পালন করতে পারবো না, সেজন্য তোমরা থাক। এবং একজন মাত্র আমি নিয়ে যাব, একজন সেবক, একজন নিয়ে গিয়েছেন কালাকৃষ্ণ দাস। গত রাত্রে এই বিষয় সম্বন্ধে আলোচনা হয়েছে। তবে ওই 4 জন ওনারা অপেক্ষা করছিলেন জগন্নাথপুরী ধামে 2 বছর মহাপ্রভু দক্ষিণ ভারতে ট্যুর থেকে আসার জন্য।
এবং 2 বছর মহাপ্রভু আসা পর্যন্ত 2 বছর হয়েছে তখন তার মধ্যে ওই 4 জন উপস্থিত ছিলেন জগন্নাথপুরী ধামে। তো 4 জন নিয়ে মহাপ্রভু নীলাচল ধামের যাত্রার জন্য শুরু করলেন। তারপর কিছুক্ষণ পরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করতেন তাদের সঙ্গে, প্রভু বলে কাহারো যে কিছু না লইয়া, জিজ্ঞাসা করছেন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি এনেছ আমাদের শুভযাত্রার জন্য, তোমরা কি এনেছ, আমাদের শুভযাত্রার জন্য কি এনেছ? ভক্তরা একটু আশ্চর্য হয়েছে, কি এনেছি আমরা? কিছু আপনার নির্দেশ না হয়ে আমরা কিছু আনেনি, আপনি বলেনি কিছু আনতে, আমরা কিছু আনেনি, খালি হাতে আসছি আমরা। প্রভু বলে কাহারও যে কিছু না লইয়া ইহাতে আমার বড় সন্তোষ করিলা। প্রভু বলে কাহারও যে কিছু না লইয়া, কিছু আনেনি মানে খাওয়ার জন্য, খাওয়ার জন্য। আপনারা জার্নি, আপনারা ভ্রমণ করেন, বিশেষ করে ভারতে লোকজন ট্যুর করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু খেতে খেতে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু খেতে খেতে হয় সবসময়। ট্রেনে বসি, ট্রেনে সিট পেয়ে, তারপর ট্রেনে বসে, ট্রেন শুরু হয়, তারপর টিফিন খোলা হয়, খাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু খেয়ে থাকেন যাওয়ার সময়। তারপর ট্রেনে বসে আছেন, টিফিন খাচ্ছেন, তারপর লোক নিয়ে আসছেন নতুন অন্যরকম, হ্যাঁ এটা কি, ওটা এটা একটু দাও, হ্যাঁ 5 টাকা একটু মশলা মুড়ি, হ্যাঁ তারপর একটু সবজি, গরম সবজি, হ্যাঁ এটা দাও। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু খায় ভারতে। এটা হয় না, হয় না, হ্যাঁ শুধু খেতে খেতে যাত্রা করেন এই দেশে লোক, খেতে খেতে হয়। মানে 2-3টা লাগেজ আছে এবং আর একটা বড় ব্যাগ শুরু প্রসাদ। চিন্তা আছে পথে যদি কিছু না পাই তখন কি হবে, অচেতন আমরা পড়ে যাব পথে। তবু মহাপ্রভু অনেক কোনো খাওয়া নেওয়া হয়নি। প্রভু বলছেন যে সব জায়গা খাওয়া দেওয়া হয়, সব জায়গা ফল আছে, জল আছে, সবজি আছে, সব জায়গা নেওয়া দরকার নেই। ভগবান পাঠিয়ে দেবেন আমাদের জন্য, ভগবান ব্যবস্থা করবে। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তাম যোগক্ষেমং বহাম্যহম। কৃষ্ণ বলছেন গীতায়, যারা সবসময় আমার সেবা নিযুক্ত থাকেন, তেষাং নিত্য অভিযুক্তানাম, তেষাং নিত্য অভিযুক্ত, সবসময় ভগবত ভক্তি নিযুক্ত, তাদের সময় নেই চিন্তায় কি খাবো, কোথায় থাকবো, সময় নেই। আপনারা দেখবেন এখানে অনেক যুবক আছেন, ওনারা সাহায্য করছেন। রাত্রে কোথায় ঘুমায় জানেন না, রাত্রে কোথায়, যেখানে সেখানে ঘুমায়, এখানে রাত্রে ঘুমায় এবং স্নান করেন, ওখানে স্নান করেন এবং প্রসাদ পাওয়া যায়। জগন্নাথ আছেন, প্রসাদ পাওয়া যাবে। ইসকনে কখনো প্রসাদের অভাব। আমি শুনেছি যারা এখানে ভগবত কথামৃত উপস্থিত আছেন শ্রবণ করতে, আপনারাও প্রসাদ পাবেন। আমি দেখেছি কালকে প্রচুর প্রসাদ, বড় বড় সবজি, 2-3টা সবজি, ডাল, পুরি লুচিও পাওয়া যায়। ইসকন মহাপ্রসাদ, প্রভুপাদ কি। তো মহাপ্রভু খুব খুশি হয়েছেন। ত্রিভুবনে কৃষ্ণ দিয়েছেন অন্য ছাত্র, ত্রিভুবনে কৃষ্ণ দিয়েছেন অন্য ছাত্র। ঈশ্বরের ইচ্ছে থাকে মিলিব সর্বত্র, ঈশ্বরের ইচ্ছে থাকে আমরা পাবো, আসবে, খাওয়া আসবে, ওটা চিন্তা নেই। বিশেষ করে এই ধরনের উপদেশটা সন্ন্যাসী ব্রহ্মচারীদের জন্য।
গৃহস্থ ভক্তরা ওনারা একটু ব্যবস্থা করতে পারেন, রান্নাঘর এবং শাকসবজি রাখতে পারেন, কারণ যে কোনো সময় গেস্ট আসতে পারে। এবং বৈদিক সংস্কৃতি আছে, যদি কোনো গেস্ট আসেন বাড়িতে নিশ্চয় কিছু খাওয়াইতে হবে, তাই না কি? আমি শুনি বাঙালিরা অতিথি পরায়ণ, তাই না? অতিথি পরায়ণ, যে সম্মান করেন যে কোনো গেস্ট আসে বাসায়, এটা বৈদিক সংস্কৃতি। What is that? How does that go? You know that one about the shatru grihe praptum shatru api vishwasho akuto bhayam. The Sanskrit kotha আছে যে গৃহে অতিথি পাবেন, যেভাবে ব্যবহার করবেন শত্রুও যেভাবে ব্যবহার করা হবে উনি ভাববেন আমি অতি প্রিয় বন্ধু। How's that start? Grihe praptum shatru api vishwasho akuto bhayam. Grihe praptum shatru api vishwasho akuto bhayam. শত্রুও আসবেন গৃহে, কথা বুঝে যাচ্ছে? শত্রুও আসবে ঘরে, যেভাবে ব্যবহার করা হবে উনি ভাবে আমি অতি প্রিয় অন্তরঙ্গ বন্ধু। এই বৈদিক সংস্কৃতি। সেই জন্য সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা ওনারা আসলে কোনো ব্যবস্থা করা উচিত নয়, থাকা ব্যবস্থা, খাওয়া ব্যবস্থা। ব্রহ্মচার্য মানে সবসময় নিযুক্ত ভগবানের সেবা। প্রথম আইটেম হচ্ছে ভগবানের প্রসন্ন করা, এবং দ্বিতীয় হচ্ছে আমার খাওয়া দাওয়া। ভগবান ব্যবস্থা করবেন, আমার ইচ্ছা আছে, আমার মন আছে কৃষ্ণ সেবা। এবং আমরা দেখি ভক্তরা অনেক রাত পর্যন্ত সেবা করেন না খেয়ে, চিন্তা নেই, খাওয়া হবে, চিন্তা নেই। তা এভাবে মহাপ্রভু শিখাইছেন, নিজেদের ব্যবহার মাধ্যমে মহাপ্রভু শিখাইছেন সন্ন্যাসী ব্রহ্মচারীদের স্ট্যান্ডার্ড ব্যবহার। এবং মহাপ্রভু নিজেই সেই পুরী যাওয়া পথে উনি নিজেই ভিক্ষা করতেন, সন্ন্যাসী, সন্ন্যাস ধর্ম, নিজে ভিক্ষা করতেন। সার্বগণ সহ প্রভু করিলেন ভিক্ষা, সন্ন্যাসীর ভিক্ষা ধর্ম করেন শিক্ষা। সার্বগণ সহ প্রভু করিলেন ভিক্ষা, মানে প্রত্যেক বাড়িতে গেলেন, মহাপ্রভু নিজে প্রত্যেক বাড়িতে গেলেন ভিক্ষা। সন্ন্যাসীর এই ভিক্ষা ধর্ম করায়েন শিক্ষা। এভাবে মহাপ্রভু শিখাইছেন সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাসের ধর্ম। প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে। এবং যখন সাধারণ লোকেরা দেখেন যে যেটা পাওয়া যায় না মুনি যোগী জ্ঞানীদের ধ্যান করার মাধ্যমে ভগবানের দর্শন, ব্রহ্ম সংহিতা বলা হচ্ছে যে পঞ্চাশটু কোটি শত সম্পর্কম যোড বায়োডথাপি মনুষ্য মুনি পুঙ্গবানম সুপ্রাপ্তিয়াস প্রপ্রারশিম ন অবচিঞ্চ তৈ গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। সেই মুনিরা, যোগীরা, জ্ঞানীরা 50 কোটি বৎসর, 50 কোটি শত বৎসর, কোটি শত মানে শত ক্রোড় বছর জন্য, thousands, millions of কোটি বছর জন্য ধ্যান করেন যোগীরা, মুনিরা, জ্ঞানীরা। তবু সে ভগবানের কমল চরণ দর্শন করতে পারে না। সুপ্রাপ্তি
Vayuratapi manusha munipungavaanam achinchitattva ভগবানের দর্শন করা সম্ভব নাই এই নিবিশেষ ধ্যান পন্থায় ভগবানের দর্শন করা সম্ভব নেই তবু সাধারণ লোকেরা এই ওড়িয়া গ্রামবাসীগণ ওনারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন মহাপ্রভুর কৃপা ওনারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন দেখি সর্ব থপহর শ্রী চন্দ্রবদন হরি বলে সর্বলোক ডাকে অনুগণ দেখি সর্বথপহার যত কষ্ট এই জড় জগতে আমরা কষ্ট পাই মনঃশাস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতিষ্ঠানি ঘর্ষতি কৃষ্ণ নিচে বলছেন গীতায় যারা এই জড় জগতে ওনারা কষ্ট পান মন শাস্ত্রেন্দ্রিয় মাধ্যমে মনঃশাস্ত্রেন্দ্রিয়াণি প্রকৃতিষ্ঠান ঘর্ষতি এখানে কষ্ট পায় জড় ইন্দ্রিয় মন সবসময় আমাদের ট্রাবল সবসময় আমাদের কষ্ট করে সেই সব দেখি সর্বথপহার সব কষ্ট একদম নষ্ট হয়ে গিয়েছে সম্পূর্ণ দূরে গিয়েছে শ্রী চন্দ্রবদন দেখি শ্রী চন্দ্রবদন এই গৌচন্দ্র সুন্দর মুখ দেখে সমস্ত দুঃখ সমস্ত কষ্ট নষ্ট হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে হরি বলে সর্বলোক ডাকে অনুক্ষণ হরি বলে শুরু মহাপ্রভু দেখা প্রভাবে ওনারা হৃদয় পবিত্র হয়েছে সবসময় হরিনাম করছিলেন হরি বল যোগীন্দ্র হৃদয়ে অতি দুর্লভ চরণ হেন প্রভু চলি জয় দেখে সর্বজন কথা বুঝতে পারছেন বৃন্দাবন ঠাকুর কথা বুঝতে আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন যোগীন্দ্রের হৃদয়ে অতি দুর্লভ চরণ যে যোগীদের ধ্যান করার মাধ্যমে সেই দুর্লভ চরণ দর্শন করে না যোগীন্দ্রের হৃদয়ে অতি দুর্লভ চরণ হেন প্রভু চলি জয় দেখে সর্বজন ওই সাধারণ গ্রামের লোকেরা দেখতে পেরিয়েছেন মহাপ্রভু কমল চরণ মহাপ্রভু চন্দ্রমুখ বিশেষ কৃপা এবং শ্রাবণের মাধ্যমেও আমরা এই কৃপা পাই শ্রাবণের মাধ্যমেও আমরা এই কৃপা পাই যদিও আমরা সেখানে না যদিও আমরা দেখছি না শ্রাবণের মাধ্যমে আমরা দেখতে পারি তো এভাবে আরো অনেক কিছু আছে এভাবে মহাপ্রভু শান্তিপুর থেকে যাত্রা শুরু করলেন নীলাচল জগন্নাথপুরী ধামে যাওয়ার জন্য কোনো প্রশ্ন আছে আজকে কোনো প্রশ্ন আছে এভাবে প্রায় এক মাস লাগে শান্তিপুর থেকে নীলাচল ধামে যেতে এবং অনেক কিছু লীলা হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন যদি সুবিধা হয় পরে আলোচনা করা হবে দেখি এবং অন্তিমভাবে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু উনি পৌঁছিয়েছেন জগন্নাথপুরী ধামে এবং সেখানে ডাইরেক্ট সরস্বতী উনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন এবং জগন্নাথ স্বামী দেখে অচেতন পড়ে গিয়েছে সেই সময় মন্দিরের সিকিউরিটি ভাবছেন এই লোকটা পাগল মহাপ্রভু ফেলে প্রায় পরিকল্পনা ছিল মহাপ্রভু বাইরে নিয়ে ফেলে দিতে তখন সার্বভৌম ভট্টাচার্য চিনতে পেরিয়েছেন এই কোনো সাধারণ ব্যক্তি নন
কোনো সাধারণ বৈষ্ণব নন, কোনো সাধারণ সন্ন্যাসী নন, উনি মহাভগবত, উনি অপূর্ব, উনি একদম একদম অতুলনীয় লোক। দেখেন মহাপ্রভুর রূপ, লম্বা সোনার অঙ্গ এবং অষ্টসাত্ত্বিক ভাব লক্ষ্য। তখন থেকেই উনি নিয়ে গিয়েছেন মহাপ্রভু নিজে। তখন মহাপ্রভু অচেতন ছিল, 9 গ্রন্থ অচেতন রয়েছে মহাপ্রভু, 9 গ্রন্থ। এবং মুকুন্দ দাতা, নিত্যানন্দ প্রভু, দামোদর স্বরূপ এবং জগদানন্দ পণ্ডিত তারা পড়ে এসেছেন। সার্বভৌম ভট্টাচার্য গৃহে গিয়ে ওখানে ওনারা কীর্তন করতে শুরু করেছেন। তখন মহাপ্রভু আবার সেই কোমাটোস অবস্থা, অচেতন অবস্থা, প্রেমাবেশ, একদম অচেতনা পড়েছিলেন ভূমিতে। তখন মহাপ্রভু আবার চেতনা পেয়েছেন, জাগৃত হয়ে উনি নাচছেন হরি হরি বলে। এভাবে মহাপ্রভুর গৌড় দেশ থেকে জগন্নাথপুরী নীলাচল ধামে যাত্রা হয়েছে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়, জগন্নাথ স্বামী কি যায়, জগন্নাথ রথযাত্রা মহামহোৎসব কি যায়, গৌর প্রেমানন্দে। हरे कृष्णा। तो हम लोग अतुल कृष्ण प्रभु का धन्यवाद देना चाहेंगे 3 बार हरि बोल बोल के। हरि बोल, हरि बोल, हरि बोल। यस ग्रेस अतुल कृष्ण प्रभु की। तो ये 5 मिनट में हिज होलीनेस भक्तिनंद सिंह महाराज आने वाले हैं, तो थोड़ी देर प्रतीक्षा करिए, महाराज आएंगे और महाराज प्रवचन करेंगे। हरे कृष्ण। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Rama Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, 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 Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare, सब लोग कृष्णा कृष्णा, हरे हरे, राम हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna सब लोग Krishna Hare Hare সবাই বলুন Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna Krishna Hare 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 Ram 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 Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna সবাই তালি দিয়ে Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna সবাই প্রেম Hare Hare গান Hare Rama 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 Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna Krishna Hare 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 Ram Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare ताली दिए सबाई Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna
Krishna Krishna Krishna Hare 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 Ram 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 Hare Hare সবাই হাত উপর তুলিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় প্রভুপদা জয় প্রভুপদা জয় প্রভুপদা জয় প্রভুপদা गौर प्रेमानंद তো 1971 সালে লন্ডনে শিলা প্রভুপাদের কাছ থেকে উনি দীক্ষা গ্রহণ করেন আর তার এক বছর পরে ওনার ব্রাহ্মণ দীক্ষা হয়। মহারাজ অনেক দিন ধরে প্রায় 30 বছর ধরে এশিয়ার বিভিন্ন দেশে প্রচার করছেন, যেমন চায়না, ফিলিপিন্স, ভারতবর্ষ, তারপরে থাইল্যান্ড। আর এই প্রচারের সময় তিনি অনেক লোককে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত করেছেন এবং তাদেরকে ভক্তিপথে অনেক অনুপ্রেরণা প্রদান করেছেন। তিনি অনেক ভক্তদের কাউন্সিলর হিসাবেও থাকেন আর তিনি একজন ইস্কনের দীক্ষাগুরু। আর তিনি যা প্রচার করেন তা নিজের জীবনেও খুব সুন্দরভাবে পালন করেন। আর তিনি ইস্কনের ভক্তদের জন্য এক অন্যতম অনুপ্রেরণা। তাই আমরা ওনাকে এই ভাগবত কথামৃত অনুষ্ঠানে একবার জোরে হরিবল বলে আগমন জানাবো। হরে তো মহারাজ ইংরেজিতে প্রবচন দেবেন, আমি সেটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী
Jaya Radha Madhava Kunja Bihari Jaya Radha Madhava Kunja Bihari Gopi Jana Vallabha Giridharadhari Gopi Jana Vallabha Girivardhari Gopi Jana Vallabha Giridharadhari Gopi Jana Vallabha Girivardhari Yashodanandana Braja Jana Ranjana Yashodanandana Braja Jana Ranjana Yashodanandana Braja Jana Ranjana Yashodanandana Braja Jana Ranjana Yamunatira Vanachari Yamuna Tera Vanachari Yamunatira Vanachari Yamuna Tera Vanachari Jaya Radha Madhava Kunja Bihari 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Hari Bo Nitai Gaur Hari Bo Nitai Gaur Hari Bol Gaura Hari Bol
Jai Jai Prabhupada, 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 Jai Jai Prabhupada. Jaya Jaya Prabhupada, 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 Jaya Prabhupada. Gaur Premanande. Hari Hari Bol. Nama Om Vishnupadaya Krishna Preshtaya Bhutale Srimati Bhakti Vedanta Swamin Iti Namane Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Desatarine Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskrityam Narayanam Namaskrityam Naram Chaiva Narottamam Naram Chaiva Narottamam Devim Sarasatim Vyasam Devim Saraswatim Vyasam Tato Jayamudirayat Tato Jaya Mudiraye Nasta Praeshu Vabhadreshu Nashta Prayeshu Bhadreshu Nityam Bhagavata Sevaya Nityam Bhagavata Sevaya Bhagavati Uttama Shloke Bhagavati Uttama Shloke Bhaktir Bhavati Naishtiki. Bhaktir Bhavati Naishtiki. So we're speaking on Srimad Bhagavatam and we're hearing about how the sages in Naimisharanya had approached Sutta Goswami. আমরা এখানে শ্রীমদ্ ভাগবতমের ব্যাপারে আলোচনা করব আর আমরা এটাও আলোচনা করব যে কিভাবে নৈমিষারণ্যে ঋষিরা সুত গোস্বামীকে একটা আবেদন জানিয়েছিল। We heard yesterday how the sages understood Kali Yuga was approaching. কালকে আমরা শুনেছিলাম যে ঋষিরা বুঝতে পেরেছিল যে কলিযুগ আসছে। And they knew Kali Yuga to be a time of irreligiosity. কলিযুগ হচ্ছে অধর্মের এক সময়। In order to counteract the inauspicious effects of Kali Yuga, they had gone to Naimisharanya to perform sacrifice. কলিযুগের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য তারা নৈমিষারণ্যে গেছিল একটা যজ্ঞ করার জন্য। Part of that sacrifice was inquiring from Sutta Goswami. যজ্ঞের একটা অংশ ছিল সুত গোস্বামীর কাছ থেকে জানা। Sutta Goswami was qualified because he had heard Sukadeva Goswami already speak Srimad Bhagavatam to Maharaj Parikshit. সুত গোস্বামী একজন যোগ্য ব্যক্তিত্ব ছিলেন কারণ তিনি সুখদেব গোস্বামীর যিনি পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতম শুনিয়েছিলেন তিনিও সেই ভাগবতম শ্রবণ করেছিলেন। And we explained how Sutta Goswami was learned in all the 6 different philosophical systems. এবং সুত গোস্বামী 6 ধরনের যে দার্শনিক তত্ত্ব আছে সেই সম্বন্ধে
is the 8th avatar of Lord Vishnu. এমনকি আমার নিজেরও, আমি যখন শুরুতে কৃষ্ণ ভক্তিতে এসেছিলাম, আমি যখন কৃষ্ণের ব্যাপারে অভিধানে দেখছিলাম, তখন সেখানে লেখা ছিল কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অষ্টম অবতার। But that is actually wrong. It's not correct. Lord Krishna is not simply an avatar of Vishnu. Lord Krishna is avatar E. He's the origin of all avatars. কিন্তু সেটা ভুল ছিল, কারণ কৃষ্ণ শুধুমাত্র একজন অবতার নয়, তিনি হচ্ছেন অবতারই, তার থেকেই সমস্ত অবতার আসে। Lord Krishna himself has explained this in the Bhagavad Gita when he said, Mata parataram nanyat kinchit asti dhananjaya. Lord Krishna said, there is no truth superior to me. Everything rests on me, just as pearls are strung on a thread. আর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্যাপারে ভগবদ গীতাতেই বলেছেন যে মত্তা পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া, যেমন আমার উপরে কোনো সত্য নাই আর আমাতেই সব কিছু স্থিত আছে, যেরকম একটা মালাতে পুঁথিগুলো অবস্থান করে একসাথে। Lord Krishna gives the example about beads on a thread, because generally when the beads are on the thread, you don't see the thread. All you see are the beads. যখন কৃষ্ণ মালার উদাহরণ দিচ্ছেন, যেমন মালাতে পুঁথিগুলো থাকে কিন্তু সুতোটা দেখা যায় না, কিন্তু সুতো আছে। But there must be some thread there to hold all the beads together. কিন্তু সেখানে অবশ্যই একটা সুতো আছে যেটা সমস্ত পুঁথিগুলোকে একসাথে ধরে রেখেছে। In a similar manner, Lord Krishna is holding this entire cosmic manifestation in place, but we do not see him. সেই রকমই কৃষ্ণ এই সমস্ত জগৎকে ধারণ করে রেখেছেন, যদিও আমরা তাকে দেখতে পাচ্ছি না। He doesn't reveal himself to everyone. তিনি সবার কাছে, তিনি নিজেকে সবার কাছে প্রকাশ করেন না। And also in this verse, Lord Krishna has stated very clearly that he is the highest truth and there's no one superior to him. আর এই শ্লোকে কৃষ্ণ এটাও বলেছেন যে তিনি হচ্ছেন পরম সত্য, সর্বোচ্চ সত্য, যার উপরে কেউ নাই। This means that even Lord Vishnu is not actually on the same level as Lord Krishna. তো এটার অর্থ এই যে এমনকি বিষ্ণু, ভগবান বিষ্ণু, তিনিও কৃষ্ণ যে স্তরে আছে সেই স্তরে নেই। No one else declares himself to be the supreme truth. অন্য কেউই এটা বর্ণনা করেন যে, এটা বর্ণনা করে না যে সে পরম সত্য। It is only Krishna who declares himself as the absolute truth. এটা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই বলেন যে আমি হচ্ছি পরম সত্য। This was later on to be understood by Arjuna also, and Arjuna said not only did he accept Krishna as the highest truth, but also great souls like Asita, Devala, Vyasa and Narada, they all accept Krishna as being the supreme truth. আর এটা নয় যে শুধু কৃষ্ণই বলছেন, এমনকি মহান ঋষিরা যেমন আসিতা, দেবালা, নারদা, ব্যাস, এই সমস্ত মহান ঋষিমুনিগণও কৃষ্ণকে পরম সত্য বলে নির্ণয় করেছেন। So it is Lord Krishna who is the origin of Lord Vishnu. তো কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর উৎস। Lord Krishna first of all expands himself as Lord Balaram. কৃষ্ণ সর্বপ্রথমে বলরাম রূপে নিজেকে বিস্তার করেন। Lord Balaram then expands as Lord Sankarshan. বলরাম শঙ্কর্ষণ রূপে তারপরে বিস্তার করেন। And then from Lord Sankarshan we have Vasudev, Aniruddha and Pradyumna, the Chaturvyuha are formed. তারপর শঙ্কর্ষণ থেকে বাসুদেব, প্রদ্যুম্না, অনিরুদ্ধ এই চতুর্ব্যূহর সৃষ্টি হয়। And then the Chaturvyuha again expands again as another Chaturvyuha. এই চতুর্ব্যূহ আরো বিস্তারিত হয় আর দ্বিতীয় চতুর্ব্যূহের সৃষ্টি হয়। And then we get the first Purusha avatar, Karanodakashayi Vishnu. আর সেই দ্বিতীয় চতুর্ব্যূহ থেকে প্রথম পুরুষ অবতার
বা কারণোদকশায়ী বিষ্ণুর সৃষ্টি হয়। Mahavishnu. Sometimes Karanodakashayi Vishnu is simply referred to as Mahavishnu. অনেক সময় কারণোদকশায়ী বিষ্ণুকে মহাবিষ্ণুও বলা হয়। And he is laying on the causal ocean. আর তিনি কারণ সমুদ্রের উপরে বিশ্রাম করছেন। The causal ocean is like a cloudy region within the vast spiritual sky. এই কারণ সমুদ্র একটা বিশাল মেঘের মতো, যেটা বিশাল সমুদ্রের মতো, যেটা আধ্যাত্মিক স্তরে আছে। Just like today here in Kolkata, there's clouds over Kolkata. যেমন আজকে কলকাতাতে অনেক মেঘ ঘন হয়ে আছে। But it doesn't mean the whole material planet is covered by clouds. এর মানে এই নেই যে সমস্ত জড়জগৎ মেঘে ঢেকে আছে। I'm sure if we were to go to South India or we were to go to another part of the globe, we will see the sky is clear. হয়তো আমরা যদি দক্ষিণ ভারতে যাই বা এই পৃথিবীর অন্যান্য কোনো জায়গায় যাই, সেখানে হয়তো মেঘ নাও থাকতে পারে। So in a similar manner, the Brahmajyoti, that effulgence which is coming from the body of the Supreme Lord, pervades the whole spiritual sky. তাই ভগবানের দেহ নিশ্চিত ব্রহ্মজ্যোতি, সেই রশ্মি ছটা সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে। And in a corner of that spiritual sky, there is a cloudy portion. আর সেই আধ্যাত্মিক আকাশের এক কোণাতে জড়জগৎ আছে। Within that cloud, the Karana ocean is created, the causal ocean. আর সেই মেঘের এক অংশে কারণ সমুদ্র আছে। And Lord Mahavishnu is residing on that causal ocean. আর মহাবিষ্ণু সেই কারণ সমুদ্রে শায়িত হয়ে আছে। Then from the body of Mahavishnu, universes are emanating through his skin pores. আর সেই মহাবিষ্ণুর লোমকূপ থেকে অনেক অনেক ব্রহ্মাণ্ড নিশ্চিত হচ্ছে। We can just imagine something of the immense, of the magnitude of the body of Mahavishnu, that it is so vast that universes are coming out of the pores of his skin. মহাবিষ্ণুর শরীর কতটাই বিশাল, এর থেকে আমরা বুঝতে পারি যে ওনার লোমকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ড বের হচ্ছে। So these universes are something like eggs. They're spherical in shape and golden in color, and they come out of the body of Lord Mahavishnu, and then within each of these universes, Lord Mahavishnu expands into each and every universe. এই ব্রহ্মাণ্ডগুলো অনেকটা অণ্ড বা ডিমের মতো এবং সোনালী বর্ণের, আর এই প্রতিটা ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু নিজেকে আবার বিস্তার করেন, প্রতিটা ব্রহ্মাণ্ডে। And in each and every universe, the Lord is there. He is known by the name Garbhodakashayi Vishnu. আর প্রতিটা ব্রহ্মাণ্ডে এই মহাবিষ্ণু যখন বিস্তার করে প্রবেশ করেন, তখন সেই বিষ্ণুর নাম হচ্ছে গর্ভদক্ষশায়ী বিষ্ণু। Garbhodakashayi Vishnu enters into each universe, but everything is dark and there's nothing there. So from the body of Garbhodakashayi Vishnu, perspiration comes and it forms the ocean in the bottom of the universe. তো যখন গর্ভদক্ষশায়ী বিষ্ণু প্রবেশ করেন ব্রহ্মাণ্ডে, তখন ব্রহ্মাণ্ড একদম অন্ধকার, আর সেই সময় গর্ভদক্ষশায়ী বিষ্ণুর লোমকূপ থেকে জল যে নিঃসৃত হয়, সেটা মাধ্যমে ব্রহ্মাণ্ড অর্ধেক ভরে যায়। And then Lord Garbhodakashayi Vishnu lays down on the Garbhodak ocean, and from his navel a lotus flower comes out. আর গর্ভদায়ী দক্ষশায়ী বিষ্ণু এই গর্ভ সমুদ্রের উপরে শায়িত হতে থাকেন, আর তার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। And then from that lotus, Lord Brahma is born, and in this way the secondary part of creation begins. আর তার নাভি থেকে একটা কমলের সৃষ্টি হয়, সেই কমলের উপরে ব্রহ্মাজির জন্ম হয়। Then there's a third Purusha avatar known as Kshirodakashayi Vishnu. তারপরে তৃতীয় পুরুষ অবতার
যার নাম হচ্ছে শিরোদক্ষায়ী বিষ্ণু, তার শিষ্য হয়। Shirodakashayi Vishnu is situated in the land of Swetadweep, which is an island in the Milk Ocean. শিরোদক্ষায়ী বিষ্ণু শ্বেতদ্বীপে অবস্থান করেন, যেটা দুগ্ধ সমুদ্রের উপরে আছে। There are different kinds of oceans within the universe. We only know the saltwater ocean because we have very little knowledge of other parts of the universe. এই জগতে অনেক ধরনের সমুদ্র আছে, আমরা শুধুমাত্র যে লবণাক্ত জলের সমুদ্র সেই সম্বন্ধে জানি, যেহেতু আমাদের সমস্ত জ্ঞান নেই। But just as there's an ocean of salt water here, there is also an ocean of milk, there's also an ocean of sugarcane juice, there's an ocean of many different liquids. যেমন আমরা এই বিশ্বে লবণাক্ত জলের সমুদ্র দেখে থাকি, সেই ধরনের এক ধরনের দুগ্ধ সমুদ্রও আছে, তারপর একটা আখের রসের সমুদ্র আছে, তাছাড়া অন্যান্য বিভিন্ন তরল পদার্থের আরও অনেক সমুদ্র আছে। So Shirodakashayi Vishnu situates himself on the land of Swetadweep, which is an island in the Milk Ocean. And he is also there expanded into the heart of every living entity as a super soul. আর শিরোদক্ষায় বিষ্ণু শ্বেতদ্বীপ, যেটা দুগ্ধ সমুদ্রের উপরে একটা দ্বীপ, সেখানে অবস্থান করেন। এছাড়াও তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিস্তার করেন, পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করেন। In this way we have three Vishnu avatars. There is the Karanodakashayi Vishnu, there is the Garbhodakashayi Vishnu, and there is the Shirodakashayi Vishnu. সেইভাবে আমরা দেখতে পারি যে তিন ধরনের পুরুষ অবতার আছে। একটা হচ্ছে কারণদক্ষায় বিষ্ণু, দ্বিতীয়টা হচ্ছেন গর্ভদক্ষায় বিষ্ণু, আর তৃতীয়টা হচ্ছে শিরোদক্ষায় বিষ্ণু। They're all Vishnu, and they're all concerned with the function of, first of all, creating and then maintaining the material cosmic manifestation. সেই তিন ধরনের পুরুষ অবতার জড়জগতের সৃষ্টি এবং স্থিতি রক্ষণাবেক্ষণ করেন। But still there's a difference between Vishnu and Krishna. কিন্তু তবুও বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। And that difference has to be understood in terms of ras. Ras, which means that quality of exchange between the Lord and his devotees. আর এই পার্থক্যটা বোঝা যায় রসের ভিত্তিতে, আর সেই রসটা হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে যে আদান প্রদান হয়। There are 5 different kinds of primary ras, beginning with Shantaras, and then Dasyaras, then Sakyaras, Vatsalyaras, Madhuryaras. তো 5 ধরনের প্রাথমিক রস আছে: শান্তরস, দাস্যরস, সাক্ষ্যরস, বাৎসল্যরস আর মাধুর্য রস। So Lord Vishnu generally relates to his devotees by way of Dasyaras and a little portion of Sakyaras. তো ভগবান বিষ্ণু তার ভক্তদের সঙ্গে মূলত দাস্য রসে আদান প্রদান করেন আর কিছুটা আংশিক সাক্ষ্য রসে আদান প্রদান করেন। Because Lord Vishnu, his residence is in Vaikuntha. And Vaikuntha is the place of opulence, where there is great Aishwarya. ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে অবস্থান করেন, আর বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্যে পূর্ণ। In Vaikuntha, the Lord is there as Narayan, the Lord of all living entities. And he's there with his consort, the goddess of fortune. But he's there as the king. He's there as the ruler of Vaikuntha. বৈকুণ্ঠে তিনি আছেন নারায়ণ রূপে, আর তার সঙ্গে আছেন তার স্ত্রী লক্ষ্মী, আর তিনি অত্যন্ত রাজার মতো সেখানে অবস্থান করেন। So when we approach Lord Narayan, we will be aware of his opulence, and we will be put into a condition of awe and
reverence and we'll give great respect to the Lord. তাই যখন কোনো ভক্ত নারায়ণের সামনে যায় তখন তার ঐশ্বর্য সম্বন্ধে অবগত থাকে, তাই সবসময় একটা শ্রদ্ধার ভাব তার প্রতি থাকে। When the great personality comes, we learn to keep a distance and to show great respect to them and honor them. This is the mood of Aishwarya. যখন কোনো মহান ব্যক্তিত্ব আমাদের সামনে আসেন তখন আমাদের ভাব থাকে শ্রদ্ধাপূর্ণ আর তাকে শ্রদ্ধা করা। But Lord Krishna, he is Akhila Rasamrita Sindhu. He is the ocean of ras, and he not only enjoys Dasya ras and Sakya ras, but he enjoys Vatsalya ras and Madhurya ras, and these are more prominent in Goloka. কিন্তু কৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু, তিনি অনেক অনেক রসের আস্বাদন করেন, তাই তিনি শুধু দাস্যরসের নয়, সাক্ষ্যরস, বাৎসরস এবং মাধুর্য রসেরও আস্বাদন করেন। So there's a difference between Vaikuntha and Goloka. আর তাই বৈকুণ্ঠ আর গোলকের মধ্যে পার্থক্য রয়েছে। In Vaikuntha, the mood is Aishwarya, and Goloka, the mood is more Madhurya. বৈকুণ্ঠের মনোভাব বা আদান প্রদান হচ্ছে ঐশ্বর্যপূর্ণ, কিন্তু গোলকের মনোভাব বা আদান প্রদান হচ্ছে মাধুর্যপূর্ণ। We know Krishna likes sweet, right? আমরা জানি যে কৃষ্ণ মিষ্টি খেতে পছন্দ করেন, তাই না? When Prabhupada was teaching all of us about Lord Krishna, he taught us how to make nice Bengali sweets. যখন শ্রীলা প্রভুপাদ আমাদেরকে প্রচার করছিলেন তখন বলেছিলেন যে কৃষ্ণ খুব মিষ্টি পছন্দ করে, তাই আমাদেরকে ওনায় খুব সুন্দর সুন্দর বাঙালি মিষ্টি বানাতে শিখিয়েছিলেন। We know Bengali culture, they like very much to have sweets. আমরা জানি বাঙালি সংস্কৃতি যে তারা মিষ্টি খেতে খুব পছন্দ করে। Right? The guest comes to your home, you give them rasgulla, you give them some shrikand, and you offer some nice sweet for them. যখন কোনো অতিথি আমাদের বাড়িতে আসে আমরা বাঙালিরা রসগোল্লা বা সন্দেশ বা অন্যান্য মিষ্টান্ন দ্রব্য তাদেরকে পরিবেশন করেন। This is Madhurya ras. এটা হচ্ছে মাধুর্য রস। Krishna enjoys sweet, loving relationships with his devotees. তো কৃষ্ণ মাধুর্য প্রেম পূর্ণ ভালোবাসার সম্বন্ধ ভক্তদের সঙ্গে করেন। I will tell you a story about Prabhupada. He went to Los Angeles. One time they offered Prabhupada some sweets which the devotees had made. But they'd made these sweets like chocolate. তো আমি একটা কাহিনী মহারাজ একটা কাহিনী বলছেন যে শিলা প্রভুপাদ একবার লস অ্যাঞ্জেলেসে গেছেন, আর সেখানে শিলা প্রভুপাদের শিষ্যরা একটা মিষ্টান্ন বানিয়েছিলেন, কিন্তু সেটা চকলেটের মতো হয়ে গেছিল, আর সেটা প্রভুপাদকে পরিবেশন করেছেন। So Prabhupada saw these sweets. He said, "What is this?" তো প্রভুপাদ বলছে এটা কি? They said, "Prabhupada, these are sweets. We made these sweets for you. We made them with chocolate." প্রভুপাদ এটা একটি মিষ্টি, এটা আমরা চকলেট দিয়ে বানিয়েছি। Prabhupada said, "Why didn't you make the sweets I taught you to make? I taught you to make rasgulla and sandesh and burfi." তোমরা এই ধরনের কেন বানিয়েছো? আমি তোমাদেরকে রসগোল্লা, সন্দেশ, বরফি এইসব বানাতে শিখিয়েছি তো। Said, "Why are you giving me like this?" এই ধরনের বানানোর কি দরকার ছিল? So Prabhupada liked Bengali sweets. তো প্রভুপাদের বাঙালি মিষ্টান্ন দ্রব্য খুব ভালো লাগে। And Krishna also likes sweets. এবং কৃষ্ণেরও মিষ্টান্ন দ্রব্য খুবই পছন্দ। We know Krishna's from Nanda Maharaj's home. They have many cows. They have a lot of milk, and they can make nice milk sweets there. আমরা জানি নন্দ মহারাজের গৃহে অনেক অনেক গাভী ছিল, আর সেই গাভীদের দুধ থেকে অনেক দুগ্ধ মিষ্টান্ন তৈরি হতো। So Vaikuntha, the mood is Aishwarya, respect,
bow down to the Lord, keep a distance from him, don't get too close. তো বৈকুণ্ঠে সম্বন্ধটা হচ্ছে ঐশ্বর্যপূর্ণ, যে ভগবানকে আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতে হবে, ভগবান থেকে দূরত্ব বজায় রাখতে হবে, আর খুব শ্রদ্ধাপূর্বক একটা সম্পর্ক বজায় রাখতে হবে। But in Goloka, Krishna is there as the cowherd boy, and he's enjoying to be with the devotees. কিন্তু গোলকে কৃষ্ণ হচ্ছেন একজন গোবালক, আর তিনি ভক্তদের সঙ্গে খেলা করতে খুবই পছন্দ করেন। Every day he will go to the forests of Braja with the cowherd boys. গোলক কৃষ্ণ অন্যান্য গোবালকদের সঙ্গে বনে যেতেন বিভিন্ন ধরনের খেলা করার জন্য। And every night he will go to the forest with the gopis to dance Rasa Leela. আর রাতের বেলা গোপীদের সাথে যেতেন রাস নৃত্য করার জন্য। Krishna's enjoying loving dealings with his devotees in the most intimate ways. তো কৃষ্ণ এরকম প্রেমপূর্ণ ঘনিষ্ঠ সম্বন্ধ ভক্তদের সঙ্গে আদান প্রদান করেন। So you can see the difference between Vishnu and Krishna. তাহলে এর মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কি পার্থক্য। With Lord Vishnu, we keep distance and we show great respect. বিষ্ণুর সামনে যখন আমরা থাকি তখন আমরা দূরত্ব বজায় রাখি আর শ্রদ্ধাপূর্ণক ব্যবহার করি। And with Lord Krishna, we can be very friendly. We can even climb on Krishna's back. We can play with him and wrestle with him. কিন্তু কৃষ্ণের সঙ্গে আমরা সাক্ষের সম্বন্ধ বজায় রাখতে পারি, তার সাথে আমরা কৃষ্ণের সাথে খেলা করতে পারি, এমনকি তার পিঠে উঠতে পারি। And the gopis can enjoy dancing with Krishna and the embraces of Krishna. আর গোপীরা কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করেন, কৃষ্ণের জড়িয়ে ধরা অনুভব করেন। So you see the superiority of Lord Krishna in terms of the loving dealings. তো এর মাধ্যমে কৃষ্ণ বিষ্ণুর উপরে সেটা আমরা বুঝতে পারি এই প্রেমপূর্ণ সম্বন্ধের জন্য। Srila Rupa Goswami was a direct disciple of Sri Chaitanya Mahaprabhu, and Lord Chaitanya taught him the principles of Krishna consciousness. তো শিলা রূপ গোস্বামী ছিলেন চৈতন্য মহাপ্রভুর শিষ্য, নিজ শিষ্য, আর তিনি চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে কৃষ্ণ ভক্তির তত্ত্ব শিখিয়েছিলেন। So Srila Rupa Goswami, after being taught by Chaitanya Mahaprabhu, he wrote one book which is called Bhakti Ras Amrita Sindhu, the ocean of the nectar of devotion. তো শিলা রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এই কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রাপ্ত হওয়ার পর একটা সুন্দর গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। Every devotee should read this book, The Nectar of Devotion. সমস্ত ভক্তদের এই গ্রন্থটি অধ্যয়ন করা উচিত। Srila Prabhupada said this is the handbook for the devotees in the Krishna consciousness movement. শিলা প্রভুপাদ বলেছেন ইসকনের বা এই হরে কৃষ্ণ আন্দোলনের সমস্ত ভক্তদের জন্য এই ভক্তি রসামৃত সিন্ধু একটা ব্যবহারিক গ্রন্থ। And Srila Prabhupada describes there, Srila Rupa Goswami, based on Srila Rupa Goswami's writing, he has analyzed the qualities of Krishna and he has listed 64 different qualities. আর সেখানে কৃষ্ণের 64 গুণের বর্ণনা করা হয়েছে। Actually, Krishna is an ocean of unlimited qualities, but he selected 64. আসলে কৃষ্ণ হচ্ছে বিভিন্ন গুণের সমুদ্র, কিন্তু শিলা রূপ গোস্বামী সেখানে 64টা গুণেরই বর্ণনা করেছেন। So from these 64 qualities, Rupa Goswami explains that 50 of these qualities are found in Lord Brahma and other living entities here in the world. এই 64টি গুণের মধ্যে 50টি গুণ ব্রহ্মা এবং অন্যান্য জীবের মধ্যে দেখা যায়। But then there's a further 5 qualities, in other words 55 qualities, they are found in
Lord Shiva. এর সাথে আরও 5টি গুণ মানে 55টি গুণ শিবের মধ্যে দেখা যায়। And then there's a further 5 qualities. In other words, there are 60 qualities which are found in Lord Vishnu. আরও 5টি গুণ মানে 60টি গুণ বিষ্ণুর মধ্যে দেখা যায়। And only Lord Krishna shows all 64 qualities. কিন্তু কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই 64টি গুণ সম্পূর্ণরূপে দেখা যায়। So there are 4 qualities which are not even in Vishnu. They are unique to Lord Krishna. তো এই 4টি গুণ এমনকি বিষ্ণুর মধ্যেও দেখা যায় না, আর যেটা কৃষ্ণের মধ্যে দেখা যায়। So one quality is that Lord Krishna plays the flute, and his flute playing attracts living entities all over the creation. তার মধ্যে প্রথম গুণ হচ্ছে যে কৃষ্ণ বাঁশি বাজান, যা এই জগতের সমস্ত জীবকে আকর্ষিত করে। Even the demigods, when they're flying in their airplanes, when they hear the sound of Lord Krishna's flute, they will become stunned. এমনকি দেবতারাও যখন তাদের জাহাজে করে উড়ে যায়, যখন তারা কৃষ্ণের বাঁশির আওয়াজ শোনে, সেই আওয়াজ শুনে তারা স্তম্ভিত হয়ে যায়। It is said that when Lord Krishna plays on the flute, even the calf which may be sucking the udder of the mother cow, drinking the milk from the udder of the mother cow, when the calves hear the sound of Krishna's flute, they become stunned and cannot drink the milk anymore. যখন বাছুর যে তার মার গাভী মাতার কাছ থেকে দুগ্ধ পান করছে, সে যখন কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে সেও স্তব্ধ হয়ে যায়, আর দুধ পান করতে পারে না। It is said even the river Yamuna stops flowing when Krishna plays on the flute. এমনকি যমুনা নদীও প্রবাহ বন্ধ করে দেয় কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে। And when the peacocks hear the sound of Lord Krishna's flute, they dance. আর যখন ময়ূরেরা কৃষ্ণের বাঁশির শব্দ শুনে, তখন তারা নৃত্য করতে শুরু করে। The second quality which is unique to Krishna is that Lord Krishna performs many wonderful pastimes. আর দ্বিতীয় গুণ যেটা কৃষ্ণের মধ্যে অনন্য, সেটা হচ্ছে যে ভগবান কৃষ্ণ বিভিন্ন ধরনের লীলাবিলাস করেন। The most wonderful of Lord Krishna's pastimes is his dancing of Rasa Leela with his gopis. আর তার সমস্ত লীলার মধ্যে সবথেকে মাধুর্যপূর্ণ লীলা হচ্ছে গোপীদের সাথে তার রাসনৃত্য। It is said even the goddess of fortune desired to enter into the Rasa Leela, but she was not able to gain admission. এমনকি এটাও বলা হচ্ছে যে লক্ষ্মী দেবী সেই রাসনৃত্যে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তাকেও সেই রাসনৃত্যে প্রবেশ করতে দেওয়া হয় না। Lakshmi, Mahalakshmi, the head of all the goddesses of fortune, she went to Braja, and she's there in Braja even today doing tapasya. মহালক্ষ্মী, যিনি লক্ষ্মীদেরও রানী, তিনি রাসনৃত্যে প্রবেশ করার জন্য ব্রজমণ্ডলে গেছিলেন, কিন্তু তাও তিনি ব্রজমণ্ডলে রাসনৃত্যে প্রবেশ করতে পারেনি, তাই তিনি আজও ব্রজমণ্ডলে আছেন, অবস্থান করছেন। Now usually goddess of fortune Lakshmi hands are like this, she's giving blessings. সাধারণত মহালক্ষ্মীর হস্তদ্বয় আমরা দেখি এই ধরনের আছে যে তিনি আশীর্বাদ প্রদান করছেন বা অনেক কিছু প্রদান করছেন। But in Braja, Lakshmi is like this, her hands are in prayer, and she's praying to the people of Vrindavan, please bless me that I can also take part in Rasa Leela. কিন্তু ব্রজমণ্ডলে লক্ষ্মীর হাত দুটি এইভাবে প্রার্থনা রূপে আছে যে তিনি ব্রজবাসীদের কাছে প্রার্থনা করছেন যে দয়া করে আমাকে এই ভগবানের রাসনৃত্যে প্রবেশ করার সুযোগ দেন। So although she desires to enter Rasa Leela, she is not able to enter because she's goddess of fortune. She's attached to queenly opulence. যদিও তিনি
ইচ্ছা প্রকাশ করেন এই রাসনৃত্যে প্রবেশ করার, কিন্তু তিনি পারেন না, কারণ যেহেতু তিনি মহালক্ষ্মী, তার মনোভাব হচ্ছে একজন রানীর মতো। In order to enter into Rasa Leela, you have to develop the mood of the gopis of Braja. কিন্তু রাসনৃত্যে প্রবেশ করার জন্য মনোভাব হতে হবে গোপীদের মতো। The goddess of fortune cannot become a gopi. Very difficult. Someone who's a queen to give up all the opulence and become a simple cowherd woman. কিন্তু মহালক্ষ্মীর গোপীদের মতো হওয়া খুবই কঠিন, কারণ মহালক্ষ্মী সেই তার ঐশ্বর্য পরিত্যাগ করে সাধারণ গ্রামের গোপীদের মতো হওয়া খুবই কঠিন। Just like if we were to take the ladies of Kolkata and put them in a village and tell them, now you're a gopi, you have to be like the gopi, go and pick up the cow dung and make the cow dung patties. যেমন আমরা যদি এখন বলি যে কলকাতার মহিলাদের চলো একটা গ্রামে নিয়ে চলো, আর সেখানে গোপীদের মতো মানে গোবর তুলতে হবে আর ঘুঁটে বানাতে হবে, তাহলে কেমন হবে? Do you think it's so easy thing to become a cowherd lady? এটা কি সহজ গোপীদের মতো হওয়া? We would say, where's the gas? We want to use gas. But in the village, people don't use gas. People use gobar. তো সঙ্গে সঙ্গে মহিলারা জিজ্ঞেস করবেন যে গ্যাস কোথায়, আমাদের গ্যাস লাগবে রান্না করার জন্য, ঘুঁটেতে কিভাবে রান্না হবে? And you have to grow the vegetables. You don't just go to supermarket and shop. আর সবজি উৎপন্ন করতে হবে, সুপার মার্কেটে গিয়ে সবজি কিনলে হবে না। You milk the cow. You don't go to the market to purchase the milk. You milk the cows yourself. গাভীদের দহন করতে হবে, এমন নয় যে মার্কেটে গিয়ে দুধ কিনবো। So goddess of fortune, she cannot enter to Rasa Leela. তাই লক্ষ্মী দেবী রাসনৃত্যে প্রবেশ করতে পারেন না। But the Lord consoled her and he gave her residence on his chest, and she resides there eternally as a golden line on his chest. কিন্তু ভগবান তাকে শান্ত করেছেন আর তাকে নিজের শ্রীবৎস নামে একটা যে ভগবান বিষ্ণুর বক্ষে আছেন সেই রূপে তাকে অবস্থান করিয়েছেন। Even Lord Shiva, and he wanted to go into Rasa Leela. So he was told, you take bath in here and become a gopi. এমনকি শিব তিনিও রাসনৃত্যে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন তাকে বলা হয়েছিল এই সরোবরে স্নান করার জন্য। And this, he came out after bathing, he came out transformed, he became a gopi. আর সেই সরোবরে স্নান করার পর তিনি এক গোপীর রূপ ধারণ করেছিলেন। But Lord Krishna understood, he thought, who is this gopi? Where's she from? তো ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করছিলেন, কে এই গোপী, কোথায় থেকে এসছে? Lord Krishna understood, this is Lord Shiva, he wants to come for Rasa Leela. তো ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন, ও এটা হচ্ছে শিব, সে রাসনৃত্যে প্রবেশ করতে চায়। So Lord Shiva, he was given the position Gopeshwara, Gopeshwara Mahadev. If you go to Vrindavan, you'll see there's one Shiva linga there, which is Gopeshwara Mahadev. তাই শিব বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব রূপে অবস্থান করছেন। Similarly, Narada Muni, he also wanted to see Rasa Leela, and he also, like Lord Shiva, he transformed himself, he became a gopi, he became, instead of Narada, he became Naradi. তো এমনকি নারদ মুনিও তিনিও ভগবানের রাসনৃত্যে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, আর তিনিও সেই সরোবরে স্নান করে এক গোপীতে পরিণত হন, আর তার নাম নারদ থেকে হয়ে যায় নারদী। Then the personified Vedas, they also wanted to see the pastimes of Krishna. আর বেদের ব্যক্তিত্ব তিনিও ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। And they came to Braja and they wanted to enter in Rasa Leela immediately. আর বৃন্দাবনে এসে তারা সঙ্গে সঙ্গে রাসনৃত্যে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। They said, we are the personified Vedas.
Where the Shruti, the personification of all Vedic lit knowledge, we should get into Rasa Leela. তো বেদের যে ব্যক্তি স্বরূপ তারা রাসনৃত্যে প্রবেশ করা বলছেন যে আমরা সমস্ত বেদের জ্ঞান তার ব্যক্তি স্বরূপ, আমরা এই রাসনৃত্যে প্রবেশ করতে চাই। So they were told, first you take birth in the family of the people of Vrindavan, and then you become gopis, then you can join Rasa Leela. তারপর তাদেরকে বলা হয়েছিল সবার প্রথমে তোমাদেরকে এই বৃন্দাবনের কোনো পরিবারে জন্মগ্রহণ করতে হবে, তারপরে গোপী হতে হবে, তারপরে এই রাসনৃত্যে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। Not that you immediately go to Rasa Leela. First you take birth in the families of Braja and become gopis, then you can be qualified for Rasa. তো এমন এত সঙ্গে সঙ্গে রাসনৃত্যে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না, বৃন্দাবনের কোনো পরিবারে জন্মগ্রহণ করতে হবে, গোপী হতে হবে, তারপরে। The same way there were great sages from Dandakaranya. They had met Lord Ramachandra and they desired to have a relationship of Madhurya Ras with Lord Ramachandra. They were so attracted to him. আর দণ্ডকারণ্যে মহান ঋষিরা তারাও ভগবান রামের ওই সৌন্দর্য দেখে আকর্ষিত হয়ে তার সঙ্গে মাধুর্যের সম্পর্ক করার চেষ্টা করেছিলেন। But Lord Ramachandra said, no, in this Leela I have vowed only one wife. কিন্তু রামচন্দ্র তাদেরকে বলেছিলেন যে আমি এই লীলায় একপত্নী ব্রত ধারণ করেছি। But he told the sages, he said, next incarnation you appear in the families of the gopis and you can take part in my pastimes. কিন্তু ভগবান রামচন্দ্র সেই দণ্ডকারণ্যে ঋষিদের বলেছেন যে আমি আমার পরবর্তী লীলায় যখন আসব তখন তোমরা বৃন্দাবনের পরিবারে জন্মগ্রহণ করো। So in this way you see how the gopis of Braja, that they are not ordinary personalities. এইভাবে আমরা দেখতে পারি যে ব্রজের গোপীরা কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। They're all very, very great souls who did many, many wonderful activities, pious activities over many lifetimes. তো তারা কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, তারা অত্যন্ত মহান ব্যক্তিত্ব যারা অনেক অনেক পুণ্যকর্ম করেছে। And you have the sages of Dandakaranya, you have the personified Vedas, and you have even Nitya Siddha gopis who came from the spiritual world just to be with Krishna in his pastimes. তো এইভাবে আমরা দেখতে পারি যে দণ্ডকারণ্যের ঋষিরা বেদের ব্যক্তি স্বরূপ এবং অন্য মহান মহান ঋষিরা ভগবান কৃষ্ণের লীলায় অংশগ্রহণ করার চেষ্টা করেছিলেন। So Lord Krishna comes to perform wonderful pastimes for the pleasure of his devotees. তাই ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত লীলা বিলাস করেন তাদের ভক্তদের আনন্দ প্রদান করার জন্য। These pastimes, even great demigods like Lord Brahma and Lord Shiva, they all desire, they're so attracted to see these pastimes. এমনকি মহান ব্রহ্মা এবং শিব ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত সুন্দর লীলা দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন। And then another quality which is unique to Lord Krishna is that he is always with his devotees. আর তৃতীয় গুণ ভগবান কৃষ্ণের যেটা অনন্য সেটা হচ্ছে তিনি সর্বদা তার ভক্তদের সঙ্গে থাকেন। When he comes, he's surrounded with all of his wonderful devotees, not ordinary souls, but very pure-hearted souls who've come, who've performed many pious activities over many lifetimes, and therefore they're qualified to be with Krishna. আর যখন তিনি লীলা বিলাস করেন তখন মহান মহান ভক্তরা যারা অনেক অনেক জন্ম ধরে অনেক পুণ্যকর্ম করেছে তারা ভগবানের পার্ষদ রূপে ভগবানের সঙ্গে লীলা বিলাস করেন। Just like the gopis were very great souls who had performed many pious activities over many lifetimes, so also the cowherd boys, the gopas, they also had to do many, many pious activities over many lifetimes to be qualified to be with Krishna. যেমন গোপীরা যাদের সম্পর্কে আমরা শুনলাম তারা অনেক অনেক জন্ম ধরে অনেক আধ্যাত্মিক পুণ্যকর্ম করেছে, তার ফলে তারা ভগবানের সঙ্গে রাসনৃত্য করার সুযোগ পেয়েছে। সেরকম গোপা
বা গো বালকরাও তারাও অনেক মহান ব্যক্তিত্ব, যারা অনেক অনেক জন্ম ধরে অনেক পুণ্যকর্ম করার ফলে কৃষ্ণের সঙ্গে লীলা করার যোগ্য হয়েছেন। And similarly, Krishna's mother and father, Nanda Maharaj and Mother Yashoda, they're always Krishna's mother and father. সেই রকমই নন্দ মহারাজের মাতা পিতা, কৃষ্ণের মাতা পিতা নন্দ মহারাজ এবং যশোদা, তারাও অনেক পুণ্যকর্ম করেছেন। Vasudev and Devaki, they're also the parents of Krishna, but they have a different relationship to Nanda and Yashoda. তো বসুদেব এবং দেবকীও কৃষ্ণের পিতা মাতা, কিন্তু তাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক নন্দ মহারাজ যশোদার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক থেকে কিছুটা আলাদা। We see Vasudev and Devaki at the time of the birth of Lord Krishna, they are offering prayers to the Lord, because Lord Krishna appeared as in his four-arm form. He didn't appear like a child, but he appeared in the four-arm form of Lord Vishnu, and they offered their prayers to the Lord. এটা আমরা দেখতে পাই, যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন দেবকীর গর্ভ থেকে, তখন দেবকী এবং বসুদেব তার কাছে বিভিন্ন ধরনের স্তুতি করছিলেন, কারণ ভগবান চতুর্ভুজ বিষ্ণু রূপে অবতীর্ণ হয়েছিলেন। They are also not able to enjoy the childhood pastimes of Lord Krishna. Although they performed austerities to get the Lord as their child for 3 births, they were not able to enjoy the childhood pastimes of the Lord. কিন্তু তারাও কৃষ্ণের বাল্যলীলা অনুভব করতে পারেনি, যদিও তারা 3 জন্ম ধরে অনেক তপস্যা করেছিল। So Vasudeva and Devaki could give birth to the Lord, but then they took the Lord to Nanda Maharaj's home. বসুদেব দেবকী, যদিও তারা কৃষ্ণের আবির্ভাব হয়েছিল দেবকীর গর্ভ থেকে, কিন্তু তার পরবর্তীতে নন্দের গৃহে তাকে কৃষ্ণকে তারা নিয়ে চলে গেছিল। After they'd offered prayers to Lord Vasudeva, then they requested Lord Vasudeva, please take the form like a baby. And Lord Vasudeva then became a child, and then Nanda Maharaj took that child, and he was able to get out of the prison house of Kamsa, and he crossed the Yamuna, and he went to the home of Nanda Maharaj. তো বসুদেব এবং দেবকী ভগবানের এই চতুর্ভুজ রূপের সামনে স্তুতি করার পর প্রার্থনা করেছিলেন যে আপনি একটা শিশুরূপে আবির্ভাব হন। তখন ভগবান শিশুরূপে আবির্ভূত হন, আর তার পরবর্তীতে বসুদেব তাকে যমুনা পার করে নন্দ মহারাজের গৃহে নিয়ে গেছিলেন। And at the same time that Lord Krishna had appeared from the womb of Devaki, a child had also been born from the womb of Mother Yashoda. যেমন দেবকীর গর্ভে কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন, সেরকম যশোদা মায়ের গর্ভেও এক শিশুর জন্ম নিয়েছিল। Actually, Mother Yashoda gave birth to 2 children. One was a boy and one was a girl. আসলে যশোদা মাতা দুটি শিশু, যশোদা মাতার গর্ভে 2টো শিশুর জন্ম হয়েছিল, একটা ছিল পুত্র, একটা ছিল পুত্রী। So the child born to Vasudeva and Devaki, that was Vasudeva Krishna. And they brought that child over to the home of Nanda Maharaj, and that child of Vasudeva Krishna entered into the child Shamsundar Krishna, who had been born from Nanda and Yashoda. আসলে দেবকীর গর্ভে যে কৃষ্ণের জন্ম হয়েছিল তিনি ছিলেন বাসুদেব কৃষ্ণ, আর সেই বাসুদেব কৃষ্ণ যখন বাসুদেব কৃষ্ণকে যখন নন্দ মহারাজের গৃহে নিয়ে যাওয়া হয়, তখন নন্দ মহারাজের গৃহে যশোদার গর্ভে শ্যাম সুন্দর কৃষ্ণের সঙ্গে তার মিলন হয়। And then Vasudeva took the girl who was born to Nanda and Yashoda, he took that girl away and went back to Mathura to the prison house of Kamsa. আর বসুদেব যখন সেই বাসুদেব কৃষ্ণকে নন্দ মহারাজের গৃহে রেখে দিলেন, তার পরবর্তীতে সেই পুত্রীকে মথুরার কারাগারে নিয়ে আসলেন। And then after that night, after the night was over, Kamsa heard
that Vasudeva and Devaki have delivered the child. Kamsa came, he wanted to kill the child, and he tried to throw the child to the ground, but she rose up in the air and she revealed the form of a great demigod, Mother Durga. আর যখন সেই রাতের অন্তে দিন হলো, সূর্যের উদয় হলো, তখন যখন কংস জানতে পারলো যে এই বসুদেব এবং দেবকী একজন পুত্রীর জন্ম দিয়েছে, তখন তৎক্ষণাৎ সে তাকে মারতে আসলো। আর সেই পুত্রীকে ধরে যখন সে মারতে যাবে, তখনই সেই পুত্রী তার হাত থেকে ফসকে গিয়ে একজন বিশাল দেবীর রূপ ধারণ করলো, যিনি ছিলেন দুর্গা দেবী। Krishna was so eager that as soon as he was born from Vasudeva and Devaki, he wants immediately to go to Braja to be with Nanda and Yashoda and to enjoy his pastimes there. কৃষ্ণ এতটাই কৌতূহল ছিলেন যে যখনই তার জন্ম হলো, তৎক্ষণাৎ তিনি বসুদেবকে আদেশ দিয়েছিলেন যে আমাকে নন্দ মহারাজের গৃহে নিয়ে চলো। So we said Krishna is perfect in Dwarka. He is more perfect in Mathura, and he is most perfect in Braja. দ্বারকায় কৃষ্ণ তার লীলা করেন, মথুরায় তার থেকে আরো সুন্দর লীলা করেন, কিন্তু বৃন্দাবনের তার লীলা সবচেয়ে সর্বোচ্চ। We said Vasudeva and Devaki, they're offering prayers to the Lord. Nanda and Yashoda, they don't offer prayers to their child. বসুদেব দেবকী এই শিশু কৃষ্ণের সামনে প্রার্থনা করেছিলেন, কিন্তু নন্দ মহারাজ যশোদা সেই ধরনের কিছু প্রার্থনা করেননি। Nanda and Yashoda have pure love for Krishna. They simply think of Krishna as their child. They don't think he's God. নন্দ কৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম ছিল, তারা কৃষ্ণকে তাদের নিজের পুত্র রূপেই দেখত, তারা বুঝতো না যে কৃষ্ণ ভগবান। And Krishna enjoys that love more than he enjoys the love of those who worship him with awe and reverence and think of him as God. আর কৃষ্ণ সেই প্রেম পূর্বক শুদ্ধ প্রেম এর আদান প্রদানকে আস্বাদন করেন। He enjoys being chased by his mother around the courtyard for breaking all the pots and stealing the butter. It's his pastime. He's enjoying these leelas. যশোদা মা তার পেছনে দামোদর লীলায় যে ধাবন করেন, সেটা ভগবান কৃষ্ণ বেশি আস্বাদন করেন অন্যান্য স্তুতি থেকে। He enjoys his mother tying him up. He enjoys his father chastising him. তিনি আস্বাদন করেন যশোদা মাতা তাকে বেঁধে ফেলার যে লীলা, তারপরে নন্দ মহারাজ তাকে বকার। He takes more pleasure in these things than he does in the prayers offered by the great Brahmins. এই সমস্ত লীলা ভগবান কৃষ্ণ বেশি আস্বাদন করেন ব্রাহ্মণদের স্তুতি করার থেকেও। So Krishna, he is the supreme, Lord Krishna is the supreme enjoyer, and he enjoys to the maximum when he is with his pure devotees like Nanda and Yashoda. ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা, আর তিনি এই লীলা সমস্ত আস্বাদন করেন যখন তিনি তার শুদ্ধ ভক্ত যেমন নন্দ মহারাজ যশোদার সঙ্গে থাকেন। Just see Mother Yashoda. When she sees Krishna pick up the Govardhan hill, she doesn't think, oh, my son is picking up the Govardhan hill, he must be God. She thinks, oh no, Krishna, my son, he can't pick up the Govardhan hill. It must be my husband who's doing it for him. যখন গোবর্ধন লীলায় কৃষ্ণ তার আঙুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিল, তখন সেটা দেখেও যশোদা মাতা ভাবেনি যে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভেবেছে হয়তো নন্দ মহারাজের মাধ্যমে কৃষ্ণ সেটা ধরে রাখতে পেরেছে। When all the people of Vrindavan, when they see Krishna kill different demons one after another, they come to Nanda Maharaj and tell him, we think your child may be some incarnation, he may be some great demigod or something. যখন কৃষ্ণ বৃন্দাবনে বিভিন্ন অসুরদের নিধন করত, তখন তা দেখে বৃন্দাবনবাসীরা নন্দ মহারাজকে এসে বলতো, কৃষ্ণ হয়তো ভগবানের কোনো অবতার বা কোনো এক বড় দেবতা।
But Nanda Maharaj does not accept. He said, no, you don't know my son. You don't know what a rascal he is. He's so nonsense, he's so mischievous, he does so many childish things. How could he be God? না না না, তোমরা জানোই না কৃষ্ণ কত দুষ্ট, কত নাছোড়বান্দা, কত ধরনের বদমাশি করে। This is the greatness of Lord Sri Krishna. এটা হচ্ছে কৃষ্ণের মহানত্ব। He's surrounded by loving devotees, and one final quality which is unique to Krishna, his exquisite beauty. আর এটাই হচ্ছে কৃষ্ণের সুন্দর, কৃষ্ণের লীলা। আর চতুর্থ গুণ সেটা হচ্ছে কৃষ্ণের সৌন্দর্য, যেটা অনন্য। When Lord Krishna happened to see his reflection on the floor in a palace in Dwarka, and when he saw his own reflection, he wondered, who is this personality? He's so attractive. যখন দ্বারকায় একবার কৃষ্ণ তার নিজের মুখমণ্ডলের প্রতিফলন দেখছিলেন, তখন কৃষ্ণ জিজ্ঞেস করছিলেন, কে এই সুন্দর ব্যক্তিত্ব? I don't know about you, but if you look in the mirror, you know, when we look in the mirror, we feel so disappointed. Oh my God, you know. যখন আমরা নিজেদের মুখমণ্ডলকে আয়নাতে দেখি, তখন মনে হয়, ছি, কে? I'm so bad, I'm so ugly, it's so bad looking. But Krishna, he sees his own reflection, he's stunned. Who is this beautiful personality? আমরা যখন দেখি আমাদের মনে হয় আমরা কত কুৎসিত, কিন্তু কৃষ্ণ যখন নিজের প্রতিফলন দেখেন, কৃষ্ণ নিজেও তার প্রতিফলন দেখে আকর্ষিত হয়ে যায়। And that beauty, that is the beauty which attracts even the most beautiful of all the demigods. They're all attracted. All the ladies of heavenly planets, they're all attracted. They're all just so overwhelmed with the exquisite, attractive features of Lord Krishna. আর কৃষ্ণ এতই সুন্দর যে তাকে দেখে সমস্ত দেব দেবী, এমনকি মহিলারাও খুব আকর্ষিত হয়ে যায় তার সৌন্দর্য দেখে। So we are explaining the supreme position of Lord Krishna. Although there are so many avatars and incarnations, as many as there are waves on the sea, it is Lord Sri Krishna who is the original supreme personality of Godhead. তো আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণের মহানতা সম্বন্ধে আলোচনা করছি। যদিও ভগবানের অসংখ্য অবতার আছে, যেমন সমুদ্রের অসংখ্য ঢেউ আছে, কিন্তু তবুও কৃষ্ণ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। It is Lord Sri Krishna who is the source of all of the avatars and all of the different expansions and incarnations. There's Purusha avatars, there's Shaktavesha avatars, there's Lila avatars, there's Guna avatars. They're all coming originally from that one personality, Lord Sri Krishna. আর কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস, সমস্ত বিস্তারের উৎস। আর যত ধরনের অবতার আছে, যেমন শক্তাবেশ অবতার, লীলাবতার, গুণাবতার, পুরুষাবতার, এই সমস্ত অবতার ভগবান শ্রীকৃষ্ণ থেকেই আসছে। So Srila Vyasadeva in his Srimad Bhagavatam, he describes the different incarnations of the Lord, and after describing them, then he concludes by saying, Ete chamsa kalapumsa Krishnastu Bhagavan Swayam. That of all of the incarnations, it is Lord Krishna who is the original supreme personality of Godhead. তো শিলা ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতমে অনেক অনেক অবতারদের সম্পর্কে বর্ণনা করার পরে এটা বলছেন যে কৃষ্ণ এতে চা কলা পুংসাম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যদিও ভগবানের অনেক অবতার আছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। And even Lord Mahavishnu, although Mahavishnu is the cause of the whole cosmic manifestation, he also desires to see Lord Krishna. এমনকি মহাবিষ্ণু, যার থেকে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, জাগতিক ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তিনিও শ্রীকৃষ্ণের দর্শন পেতে চেয়েছিলেন। And it is described how one time Arjuna and Lord Krishna
had gone to Dwarka. They were both in Dwarka. Arjuna was there with Lord Krishna, and it happened that while Arjuna was there visiting Krishna in Dwarka, a Brahmana came to complain that his wife had had a miscarriage. যে একবার অর্জুন কৃষ্ণের সঙ্গে দেখা করতেছিলেন দ্বারকায়, আর সেই সময় এক ব্রাহ্মণ এসে বলেন যে তার স্ত্রীর গর্ভ নষ্ট হয়েছে। So when the Vedic culture was such that if a lady was going to give birth to a child and there was a miscarriage at that time, it was considered to be the fault of the state. It was the fault of the government, and they would go to the ruler and complain. তো বৈদিক সংস্কৃতি এমনই যে যখন কোনো মহিলা তার গর্ভ থেকে বাচ্চা হওয়ার কথা কিন্তু কোনো কারণে গর্ভ নষ্ট হয়ে থাকে, তখন সেটা কারণ হচ্ছে রাজারা যারা সেই শাসনাধীনে আছেন, আর তাই ব্রাহ্মণরা সেই রাজার কাছে গিয়ে নালিশ করত। So this Brahmana came to complain to the rulers of Dwarka, to complain to Lord Krishna, and he criticized them. He said, "You are supposed to be the Kshatriyas, you're the rulers. You did not protect my child. My child died at birth. It's your fault. You did not protect him." যখন ব্রাহ্মণ তখন দ্বারকার বিভিন্ন শাসন যারা নিয়ন্ত্রক ছিল তাদের কাছে এসে বললেন, তাদের কাছে নালিশ করলেন যে আপনাদের কারণে আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আপনারা কিছু করেননি। So Arjuna was there at the time, and he was upset to hear the character of the Kshatriya being criticized. He vowed, he said, "If your wife gives birth again, I will protect the child. No one will harm the child. And if I cannot protect the child, I will give up my life." তো সেই সময় অর্জুন ব্রাহ্মণের এই নালিশ, ক্ষত্রিয়দের প্রতি এই নালিশ শুনে খুব ক্রোধান্বিত হয়েছিলেন, আর সেই সময় সেই ব্রাহ্মণকে বলেন যে আপনার স্ত্রী যদি পরবর্তীতে কোনো সন্তানের জন্ম দেয় তাহলে আমি শপথ নিচ্ছি যে আমি তাকে রক্ষা করব, আর আমি যদি তাকে রক্ষা না করতে পারি তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব। So then the Brahmana was pacified. All right, you're promising like that, let's see. So in course of time his wife conceived again and she's ready to give birth, and he came and he told Arjuna, "My wife's going to deliver very soon. You have to be ready to protect the child." আর সেই সময় কিছুদিন পরে সেই ব্রাহ্মণের স্ত্রী আবার গর্ভবতী হলেন, আর সেই সময় যখন তিনি বাচ্চা প্রসব করবেন তখন ব্রাহ্মণ অর্জুনের কাছে গিয়ে বললেন যে আমার স্ত্রী এখন বাচ্চা দেওয়ার জন্য তৈরি আছে, যে তোমাকে এখন তৈরি থাকতে হবে যে তুমি আমার বাচ্চাকে রক্ষা করবে। So Arjuna went there where this Brahmana's wife was, and he was waiting there patiently guarding, making sure nothing would happen. তো অর্জুনা সেই সময় সেই গর্ভবতী স্ত্রীর পাশে থাকলেন যাতে কেউ তার পুত্রকে কোনো হানি পৌঁছাতে না পারে। But then when she gave birth, again the child died. এই সময় যখন তার পুত্রের জন্ম হলো সেই সময় সেই পুত্রের তৎক্ষণাৎ মৃত্যু হয়ে গেল। The Brahman was irate. "You promised you would protect my wife. She's miscarried again. I've lost another child. You're Kshatriyas, you're hopeless, you're useless people." তখন ব্রাহ্মণ রেগে গিয়ে অর্জুনকে বলল যে দেখো আবার কি হলো, আবার আমার স্ত্রীর বাচ্চা নষ্ট হয়ে গেল, তুমি কি করছো, তুমি কি ধরনের ক্ষত্রিয় যে আমার বাচ্চাকে রক্ষা করতে পারলে না? Arjuna's in a very difficult situation. He'd vowed to give up his life if he could not save the child. তো অর্জুন তখন খুবই দুবিধায় পড়ে গেল যে আমি এই বাচ্চাকে রক্ষা করতে পারি না, আমাকে এখন প্রাণ ত্যাগ করতে হবে। So Lord Krishna came with Arjuna. He said, "We will go. Let's go and find this Brahmana's children." তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন আর অর্জুনকে বললেন চলো আমরা এই ব্রাহ্মণের বাচ্চার খোঁজ করি। And Lord Krishna took Arjuna onto his chariot, and with his mystical chariot they went through the coverings of the universe. They went through the causal ocean, and they went to the place of Mahavishnu.
আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার রথে চাপিয়ে নিয়ে গেলেন আর সমস্ত কিছু ভেদ করে এই জগতের বিভিন্ন স্তরকে ভেদ করে তারপরে কারণ সমুদ্র ভেদ করে মহাবিষ্ণুর আলোয় এসে উপস্থিত হলেন। And it was Lord Mahavishnu who had personally arranged to take the Brahmana's children away. Its purpose in taking the Brahmana's children away was so that Lord Krishna would have to come there to see him. আর সেটা ছিল মহাবিষ্ণুর লীলা যে তিনি এই ব্রাহ্মণের পুত্রদেরকে নিয়ে চলে গেছিলেন আর তার কারণ ছিল যাতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে পারেন। So Lord Krishna is so exalted, so great that even Mahavishnu desires to have the darshan of Lord Sri Krishna. তো এর মাধ্যমে আমরা দেখতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ কতটাই মহান যে মহাবিষ্ণু তার দর্শন পেতে চান। So this is shown to us in this wonderful pastime. যেটা এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি। Okay, thank you very much. Srila Prabhupada ki jai. Srimad Bhagavatam ki jai. Gaur Premanande. Hari Hari Bol. Hare Krishna. Prashna? Yeah, if there are any question? কারো কিছু প্রশ্ন থাকলে মহারাজকে প্রশ্ন করতে পারেন। They're all anxious for prasadam. Okay, thank you very much. Hare Krishna. Oh yeah, Prabhu has a question. Yeah. Check. Hare Krishna Maharaj, thank you very much for your beautiful class. I have one question that we see that all the devatas and so many people are coming to Vrindavan, Mathura, Dwarka to witness Krishna's pastime, have darshan of Krishna. So Mahavishnu also could come and take darshan. Why he has to take the children away and to have darshan of Lord? তো প্রভু প্রশ্ন করছেন যে আমরা দেখি বিভিন্ন দেবতারা এবং মহান ব্যক্তিরা কৃষ্ণের দর্শন প্রাপ্ত হওয়ার জন্য দ্বারকায় এসে কৃষ্ণের দর্শন নিচ্ছেন। তাহলে মহাবিষ্ণুও সেটা করতে পারত, কেন মহাবিষ্ণু দর্শন পাওয়ার জন্য সেই ব্রাহ্মণের পুত্রদেরকে তার নিজের আলোয় নিয়ে গেলেন? Well, because he's Mahavishnu. He has that huge body. It's not easy for him to just go anywhere. He has his function. He has his duty. He can't just get up and leave everything and go off to see Krishna. তো মহাবিষ্ণু এক বিশাল ব্যক্তিত্ব, তার পক্ষে সেখানে এসে দ্বারকায় এসে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয়, তার বিভিন্ন দায়িত্ব আছে, তো সেটা ছেড়ে দিয়ে আসা সম্ভব নয়, তাই তিনি নিজ আলোয় ভগবানকে ডেকে নিয়েছেন। Hare Krishna Prabhu. Yes, Prabhu. I say Bengali. I question to Bengali language. Krishna's birth and Vishnu's birth are separate. আপনি বললেন তো কৃষ্ণ আগে না বিষ্ণু আগে, আমি ঠিক এটা ক্লিয়ার হতে পারিনি, একটু দয়া করে বললে আমি খুশি হব। Translating English, please. Prabhuji is asking then whether Krishna is before Vishnu or Vishnu is before Krishna. Yeah, I was explaining to you that Krishna is before Vishnu. তা আমি যেটা আলোচনা করছিলেন যে কৃষ্ণ বিষ্ণুর আগে। There's one original candle, and that one original candle lights many other candles. But the original candle is Lord Krishna, and from Lord Krishna comes Lord Vishnu. একটা প্রধান মোমবাতি আছে আর সেই মোমবাতি থেকে অন্যান্য মোমবাতিদের আলো প্রদান করা হয়। কৃষ্ণ হচ্ছে সেই প্রধান মোমবাতিটা। I explained to you the superiority of Lord Krishna over Lord Vishnu. আমি
কৃষ্ণের প্রাধান্য বিষ্ণুর উপরে সেটা ব্যাপারে আলোচনা করলাম। The rasas, how Krishna is complete in all the rasas, enjoying all the different rasas. আমি এটাও আলোচনা করলাম যে কৃষ্ণ কিভাবে সমস্ত রসে তার ভক্তদের সঙ্গে আদান প্রদান করেন। Now generally when there's avatars, the avatars will come from Lord Vishnu. যখন অবতাররা আসেন তারা বিষ্ণুর মাধ্যমে আসেন। But 5,000 years ago when Lord Krishna came, he is not simply avatar, he is avatari. He's the origin of all the avatars. কিন্তু 5000 বছর আগে যিনি ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তিনি অবতার নন, তিনি হচ্ছেন অবতারী, যার থেকে সমস্ত অবতার এসেছে। And that only happens once in the day of Brahma. আর সেটা ব্রহ্মার একদিনে কেবলমাত্র একবারই হয়। In every day of Brahma the Lord comes himself. তো ব্রহ্মার প্রতিদিনে ভগবান একবার আসেন স্বয়ং সম্পূর্ণ রূপে। Other times there are avatars coming from Vishnu. অন্যান্য সময়ে অন্যান্য অবতাররা আসেন বিষ্ণু থেকে। But the Swayam Bhagavan, that is Lord Sri Krishna, who appeared 5,000 years ago as the son of Nanda and Yashoda. কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ 5000 বছরে এসেছিলেন নন্দ মহারাজের গৃহে। I explained there was Vasudev Krishna, who came the son of Vasudev and Devaki. There was Shyam Sundar Krishna, who is the son of Nanda and Yashoda. আমি এটাও বললাম যে বসুদেব এবং দেবকীর গর্ভে যে পুত্রের জন্ম হয়েছিল সেটা ছিল বসুদেব কৃষ্ণ, এবং নন্দ মহারাজের গৃহে যশোদার গর্ভে যে কৃষ্ণের উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে শ্যাম সুন্দর কৃষ্ণ। So Shyam Sundar Krishna, who is the original supreme personality of Godhead. তো সেই শ্যাম সুন্দর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। And from him comes Balaram, and then you have Sankarshan, and then you have the Purusha avatars. তার থেকে আসেন বলরাম, তার থেকে আসেন শঙ্কর্ষণ, আর বাকি অন্যান্য পুরুষ অবতাররা। Yes, thank you. Hare Krishna. Srila Prabhupada ki. Gaur Premanande. হরি হরি বল। পরম পূজ্য ভক্তি বিঘ্ন বিনাশক নরসিংহ মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে।